সকলকে সুস্বাগতম জানাচ্ছি পঞ্চম অধ্যায়ের আলোচনায়। আমরা প্রথমে দেখব চতুর্থ অধ্যায়ের সাথে পঞ্চম অধ্যায়ের কি আলোচনার কি সংযোগ রয়েছে। চতুর্থ অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় যেতে গেলে পঞ্চম অধ্যায়ে ধাপ করে চলে যাওয়া যায় না, কিন্তু এর একটা সংযোগ রয়েছে। সেই সংযোগটা আমরা দেখব। চতুর্থ অধ্যায়ের সাথে পঞ্চম অধ্যায়ের সংযোগ, যেমন আমরা দ্বিতীয় অধ্যায়ে শুনেছি যে আত্মা এবং জড়বন্ধনে আত্মার আবদ্ধ হওয়ার কথা আমরা শুনেছি, প্রাথমিক জ্ঞান আমরা লাভ করেছি। এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পদ্ধতি হিসাবে আমাদের বুদ্ধিযোগ বা নিষ্কাম কর্মযোগ, হ্যাঁ, বা অনন্য ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে, বুদ্ধিযোগের কথা বলা হয়েছে। তারপর তৃতীয় অধ্যায়ে আমরা জ্ঞান স্তরে অধিষ্ঠিত ব্যক্তির যে কর্তব্য কর্ম থাকে না, হ্যাঁ, যিনি প্রকৃত জ্ঞান লাভ করেছেন, হ্যাঁ, তার আর কোন রকমের এই জড় জগতের কর্তব্য কর্মের প্রতি তার আর কি থাকে না, তার থাকে না। সে প্রকৃতপক্ষে সে চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তা আলোচনা আমরা করেছি। এবং চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে বলেছেন যে সমস্ত যজ্ঞের পরিসমাপ্তি হলো চিন্ময় জ্ঞান। তো যেটা আমরা চতুর্থ অধ্যায়ে 41 নম্বর শ্লোকে আমরা শুনেছি যে তিনি জ্ঞান এবং বৈরাগ্যের মহিমা বর্ণনা করেছেন, এবং 42 নম্বর শ্লোকে তিনি অর্জুনকে যুদ্ধ করতে বলে তিনি চতুর্থ অধ্যায় শেষ করলেন। এই পর্যন্ত আমাদের দেখতে পাচ্ছি যে অর্জুন যে উপলব্ধি হলো, অর্জুন প্রথমে ভেবেছিলেন যে জ্ঞানযুক্ত বৈরাগ্য বলতে সব ধরনের ইন্দ্রিয়ের কার্যকে বন্ধ করে দেওয়াকে বোঝাচ্ছে, এটা অর্জুন মনে করেছিল। কিন্তু ভগবান কৃষ্ণের নির্দেশ অনুসারে তিনি বললেন যে, নির্দেশনা দিলেন যে যদি ভক্তিযুক্ত হয়ে যদি কর্ম করা হয়, তাহলে এই কর্ম কি হবে না, বন্ধনের কারণ হবে না, কোন রকমের সে কর্মফলের দ্বারা আবদ্ধ হয়ে পড়বে না। শুধুমাত্র কি করতে হবে, ভক্তিযুক্ত হয়ে কর্ম করার কথা বলছে, অর্থাৎ সমস্ত কর্মফল ভগবানকে অর্পণ করার কথা বলছে। তো এই দিক বিবেচনা করার কারণে অর্জুনের কাছে কর্মযোগ এবং কর্মত্যাগের বিষয়টি একটু কি হয়ে পড়েছে, অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়েছে। তো এটা অনুধাবন করতে হবে যে অর্জুনের সমস্যাটি কোথায়, যে পূর্ণ জ্ঞান স্তরে সম্পূর্ণ কর্মের কোনো ফল থাকে না। যখন কেউ পূর্ণ জ্ঞান স্তরে উঠে যাবে, তার কোনো প্রকার কর্মের ফলে তাকে আবদ্ধ করে না, তার সমস্ত কর্মগুলো অকর্মে পরিণত হয়ে যায়। তো আমরা কর্ম অকর্ম বিকর্ম সম্পর্কে শুনেছি যে কর্ম মানে কর্তব্য কর্ম, অকর্ম মানে হচ্ছে যিনি ভগবানকে সম্পূর্ণরূপে নিজেকে নিয়োজিত করে ভগবানের কথা মতো যিনি নিজ জীবন যাপন করেন, তাকে অকর্ম বলা হচ্ছে। আর বিকর্ম মানে হচ্ছে কি শাস্ত্র বহির্ভূত কর্মকে বর্ণনা করা হয়েছে। এই জন্য পঞ্চম অধ্যায় শুরুতে অর্জুন প্রথমে তিনি কি করবেন, প্রশ্ন করবেন, একই প্রশ্ন করবেন যে কোনটি শ্রেয় প্রভু। আমি তো একটু আবার কনফিউশনে পড়ে গেছি, কর্মযোগ নাকি কর্মত্যাগ, কর্মযোগ শ্রেষ্ঠ না কর্মত্যাগ শ্রেষ্ঠ। তো ভগবান কৃষ্ণ অর্জুন প্রশ্নের উত্তরে তিনি এই কর্মযোগের মাধ্যমে যে মুক্তি লাভের পন্থার গুরুত্ব তিনি সেটা দ্বিতীয় অধ্যায়ে চেয়ে আরো গভীর ভাবে তিনি এখন পঞ্চম অধ্যায়ে ব্যাখ্যা করবেন। এটা হচ্ছে মোটামুটি আমরা চতুর্থ অধ্যায়ের সাথে পঞ্চম অধ্যায়ের একটা সংযোগ আমরা দেখতে পাবো। তো এখন কথা হচ্ছে যে কর্ম সন্ন্যাস যোগ মানে কি, কর্ম সন্ন্যাস যোগ মানে কি। তো এক কথায় আমরা বুঝি কর্ম মানে হচ্ছে কর্ম, আর সন্ন্যাস মানে হচ্ছে ত্যাগ। সন্ন্যাস মানে কি, ত্যাগ। আর যোগ মানে হচ্ছে যুক্ত। যোগ মানে হচ্ছে কি, যুক্ত হওয়া। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি কর্ম সন্ন্যাস যোগ মানে কি, কর্ম ত্যাগ যুক্ত। এক কথায় হচ্ছে কি, কর্ম ত্যাগ যুক্ত। তাহলে আমরা কি পেলাম, কর্ম মানে কর্ম পেলাম, সন্ন্যাস মানে পেলাম হচ্ছে ত্যাগ, আর যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া। আর এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, কর্ম ত্যাগ যুক্ত, হ্যাঁ, এর আক্ষরিক অর্থ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াবে, কর্ম ত্যাগ যুক্ত মানে কর্ম সন্ন্যাস মানে কর্মফল ত্যাগ। তো কর্মফল ত্যাগের কথা বলছে, কিন্তু কর্ম ত্যাগের কথা বলা হচ্ছে না, কর্ম ত্যাগ নয়, কিন্তু কর্মফল ত্যাগের কথাকে বর্ণনা করা হচ্ছে বা বোঝানো হচ্ছে।
তো তাহলে আমরা যদি দেখি এই পাঁচটা, এই পঞ্চম অধ্যায়ের যে আলোচনা, এখানে আমরা প্রায় 29টা শ্লোক আমরা আলোচনা করব। এবং 29টা শ্লোকের মধ্যে থেকে আমরা প্রথম শ্লোক থেকে 6 নম্বর শ্লোকে যদি প্রথম পার্ট ব্যবহার করি বা আলোচনা করি, প্রথম পরিচ্ছেদে আলোচনা হবে যে অর্জুনের প্রশ্ন এবং ভগবানের উত্তর। ভগবান উত্তর দিবেন যে কর্মত্যাগ শ্রেষ্ঠ নয়, কর্মযোগ শ্রেষ্ঠ, সেটা ভগবান উত্তর প্রদান করবেন। তো এই প্রথম শ্লোক থেকে 6 নম্বর শ্লোকের আলোচনাকে বলা হচ্ছে নিষ্কাম কর্মযোগ কর্মত্যাগের চেয়ে সহজ। 1 থেকে 6 নম্বর শ্লোকে আমরা দেখতে পাবো নিষ্কাম কর্মযোগ কর্মত্যাগের চেয়ে সহজ। এরপর দ্বিতীয় আলোচনা যেটা আমরা দেখব, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের 7 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোক, কিভাবে নিষ্কাম কর্ম করা যায়। নিষ্কাম কর্ম বলতে কি বোঝায়, হ্যাঁ, তো এটা আমরা বুঝতে পারবো। দেহের দ্বারা নয় কর্ম করাকে বোঝায় না, এমনটি বোঝায় না যে দেহই কর্ম সম্পাদন করে। নিষ্কাম কর্মের মাধ্যমে কর্মফল থেকে মুক্ত থাকা যায়। কিভাবে নিষ্কাম কর্ম করা যায়, এই নিষ্কাম কর্ম বলতে কি বোঝায়, সেটা আমরা আরো ডিটেলস আমরা জানতে পারবো। এটা হচ্ছে 7 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোক আলোচনা পাবো। এবং 13 থেকে 16 নম্বর শ্লোকে আমরা জ্ঞানের স্তর, যে 3 প্রকার কর্তা সম্বন্ধে জানানো হয়েছে, হ্যাঁ, সেই সম্পর্কে আমরা জানবো। জ্ঞানের স্তর, 3 প্রকার কর্তা সম্পর্কে জানা। প্রথমত হচ্ছে কি, আমরা প্রথম স্তরে যে প্রথম কর্তা জানতে পারে যে দেহগত সমস্ত কর্মের পরমাত্মা কর্তৃক অনুমোদনের পর জড় প্রকৃতির 3 গুণের দ্বারা আপনা আপনি সম্পাদিত হয় এবং জ্ঞানের ফলস্বরূপ শুদ্ধ চেতনা লাভ করে। এখানে জীব, পরমাত্মা এবং প্রকৃতির 3 গুণ সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো, যেটা জ্ঞানের স্তরের কথা বলা হয়েছে। 3 প্রকারের তত্ত্ব সম্পর্কে জানা। এবং 17 থেকে 26 নম্বর শ্লোকে, 17 থেকে 26 নম্বর শ্লোকে আমরা পরমাত্মা কেন্দ্রিক মুক্তি, পরমাত্মা কেন্দ্রিক মুক্তি, যিনি জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে ভক্তিপূর্বক চেতনাকে পরমাত্মা স্থির করেন এবং এবং সমস্ত জড় বিষয়ের প্রতি সমভাবাপন্ন থাকেন, তিনি অচিরেই মুক্তি লাভ করেন। তো সেটা আমরা পরমাত্মা কেন্দ্রিক মুক্তি 17 থেকে 26 নম্বর শ্লোকে আমরা আলোচনা দেখতে পাবো। এবং 27 থেকে 28 নম্বর শ্লোকে, 27 থেকে 28 নম্বর শ্লোকে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মুক্তি লাভ, এটার একটা পূর্ণ আলোচনা করা হবে। অর্থাৎ অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কিভাবে জগৎ থেকে, হ্যাঁ, একই ধরনের মুক্তি লাভ করা যায়, তার পরিধির আলোচনা করবেন ভগবান। এবং 29 নম্বর শ্লোকে, বিশেষ করে পঞ্চম অধ্যায়ে বেশি শ্লোক নেই, 29টা শ্লোক আছে, যেখানে মুক্তি স্তরে শান্তি লাভ হবে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি জড়জাগতিক সমস্ত ক্লেশ থেকে মুক্তি লাভ করে। তো সেই মুক্ত স্তরে শান্তি লাভ কিভাবে করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা শুনবো। তাহলে আমরা চলুন, আমরা এখন পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের আলোচনা, নিষ্কাম কর্মযোগ কর্মত্যাগের চেয়ে সহজ, যেটা অর্জুন প্রশ্ন করেছেন। তিনি একটি বিভ্রান্তিতে পড়ে গেছেন যে আসলে ভগবান আপনি বলছেন যে কর্মযোগ শ্রেষ্ঠ না কর্মসন্ন্যাস শ্রেষ্ঠ, সন্ন্যাস মানে হচ্ছে কর্মত্যাগ। এখন আপনি যদি আমাকে একটু এটা বিশ্লেষণ করে বুঝাতেন তো খুব বেশি ভালো হতো। হম। তো আমরা যদি দেখি, যদি যোগশীল কথা যদি চিন্তা করি, আমরা যে যোগশীল দেখেছি যে এখানে ভক্তি মিশ্রা কর্ম মানে নিষ্কাম কর্মযোগ অথবা কর্মসন্ন্যাস যোগ। তো এই ভক্তি মিশ্র কর্ম থেকে কর্ম মিশ্র ভক্তি এবং এরপর হচ্ছে অনন্য ভক্তি, কর্মসন্ন্যাস যোগ, বা যদি আরেকটা পার্টে আলোচনা করি ভক্তি মিশ্র জ্ঞান, জ্ঞান যোগ, জ্ঞান মিশ্র ভক্তি এবং অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তি। তো আমরা যেটা চতুর্থ অধ্যায় শেষের দুটো বিষয় আমরা শুনলাম, যে ভগবান বললেন জ্ঞানের মহিমা শুনেছি এবং নিষ্কাম কর্মযোগের কথা শুনেছি।
তো এখন এই দুইটার কথা শুনে অর্জুন একটু বিভ্রান্তিতে পড়ে গেছে, যে ভগবান আপনি জ্ঞানের মহিমা শোনালেন, আবার নিষ্কাম কর্মযোগের পন্থার কথা শোনালেন। তো এখন তো আমি বিভ্রান্তিতে পড়ে গেছি, এখন এই বিভ্রান্তি আপনি আমাকে দূর করবেন। তো ভগবান কিন্তু চতুর্থ অধ্যায়ে 41 নম্বর শ্লোকে যে সংশয়ের কথা বলেছেন, সেই সংশয়টাই হয়েছে। আর 42 নম্বর শ্লোকে গিয়ে তিনি বলছেন জ্ঞানরূপ, হ্যাঁ, জ্ঞানরূপ খড়গ আবার যোগাশ্রয় করে যুদ্ধ করো বা কর্ম করো, পাশাপাশি দুটি করতে বলেছেন। তাই অর্জুনের এই সন্দেহটা হয়েছে যে আপনি আমাকে এই সন্দেহটা নিরসন করুন, আমি কিভাবে এই সন্দেহ থেকে মুক্তি লাভ করতে পারি। দেখুন আমরা পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায় প্রথম শ্লোকটা শুনবো অর্জুন কি বলতে চাইছেন, তাহলে আমি বুঝতে পারবো। তাহলে পঞ্চম অধ্যায় খুলুন, 1 নম্বর শ্লোক। কর্মসন্ন্যাস যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগম চ সংশোষি যশ্রেয় এতয়োরিকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। সেবক শ্রেষ্ঠ অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ করেছেন শিল প্রভুপাদ। প্রভুপাদ কি জয়। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। শ্রীকৃষ্ণ। যখন অর্জুন বলছেন যে হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগের কথা বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে, এখন তো আমি তো এখন দ্বিধা সংকোচে পড়ে গেছি। আমি এখন দ্বিধা সংকোচের মধ্যে পড়ে গেছি, আমি কোনটা, এই দুটোর মধ্যে কোনটা অধিক কল্যাণকর তা সুনিশ্চিত করে আমাকে বলুন। হুম, আমি শুনতে চাই। এখন ব্যাপার হচ্ছে, আমি যদি আপনাদের প্রশ্ন করি যে মনে করুন সকালবেলা মঙ্গল আরতি শেষে আপনার কি করতে হবে, জব করতে হবে। এখন আপনি জব করতে বসছেন, এখন আপনাকে মশাই উৎপাত করছে। মশাই কি করছে, উৎপাত করছে। এখন আপনি মশার উৎপাতের কারণে আপনি এখন দুইটা জায়গা নির্ণয় করতে হবে। এখন যেখানে বসছেন সেখানে মশার কয়েল ধরিয়ে আপনি মশার উৎপাত কমাতে পারেন। আরেকটা হচ্ছে আপনি মশারির ভিতরে ঢুকে বসে জব করতে পারেন। ভালো মতো শুনুন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আপনি জব ক্লাসে বসলেন, বসে আপনি কি করছেন, জব করতে বসেছেন, কিন্তু এখন মশার অনেক উৎপাত। এখন এই মশার উৎপাতকে আপনি প্রতিরোধ করবেন কিভাবে? এখন আপনার জবও করতে হবে, আপনার কাজটা তো করতে হবে। তো এখন আপনি কি মশার কয়েল জ্বালিয়ে বসে জব করবেন, না মশার ভিতরে ঢুকে বসে জব? কি বলুন, আপনি কি করবেন বলুন, এবং কেন করবেন সেটা বলুন। আপনাদের থেকে শুনতে চাই কোনটা করবেন আপনি। হরে কৃষ্ণ প্রভু। আমি বলবো হো। হ্যাঁ বলুন। প্রভু, এখানে দুইটা বিষয়, আপনি দুইটা অপশন দিচ্ছেন যে মশার কয়েল জ্বালিয়ে জব করব নাকি মশারের ভিতর বসে জব করব। হ্যাঁ। এ- এখানে সবচেয়ে উত্তম উত্তম অপশন হচ্ছে মশারির ভিতর বসে জব করা। কেননা কারণ আমার হাতে তো আপনার মশা থেকে বাঁচার জন্য বিকল্প অপশন আছে। কারণ মশার কয়েল দিলে মশাগুলো মারা যাবে। আপনি যদি ওই শাস্ত্র বিচার করেন তাহলে ওই দিক থেকে আপনি পাপ করতেছেন। কিন্তু আমার কাছে তো বিকল্প অপশন আছে, যাতে মশা যাতে আমার রুমের ভিতর না ঢুকে। আমি তো জানালা দিয়ে তো আপনার ওই নেট সিস্টেম ইউজ করতে পারি এবং মানে রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। কিন্তু আমার হাতে অপশন থাকা সত্ত্বেও আমি যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং মশার উপদ্রব বাড়ার মতো যদি পরিস্থিতি রাখি, তাহলে সেটার জন্য তো আমিই দেই। তো ওই ক্ষেত্রে আপনি মশার কয়েল জ্বালিয়ে যদি জব করেন তাহলে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা আপনার ইয়া না, মানে সৌজন্যমূলক না। হরে কৃষ্ণ। আর কে কি বলবেন বলুন। উনি বলছেন মশারির ভিতরে বসে জব করুন। আর কি আপনি আপনাদের মধ্যে কি সিদ্ধান্ত বলুন, ভক্তবৃন্দ বলুন,
প্রশ্ন বুঝতে পেরেছেন আপনারা? বলুন, চিন্তা ভাবনা করে বলুন, উত্তর দিন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ প্রভু, আমিও একমত, মশারির ভিতর বসেই জব করব। মশারির ভিতরে বসে জব করবেন, আচ্ছা। আর কে কি বলবেন, বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন প্রভু। প্রভু এখন মশারি যদি কোনো কারণে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তো আমাকে মানে জব্দ করতেই হবে। এখন সেক্ষেত্রে যদি কয়েল যদি জ্বালাতে হয়, তাহলে তো এটা জ্বালাই তো আমাকে জব্দ করতেই হবে, মানে যদি কোনো কারণে মশারি না থাকে, আচ্ছা, কারণ জব তো আমাকে করতেই হবে। অর্থাৎ মশার কামড় খেয়ে খেয়ে হলেও জব করতে হবে। হ্যাঁ ভালো প্রভু। বলেছেন। আচ্ছা, মশার কামড় খেয়ে হলেও জবটা করতে হবে, মানে কর্মটা আপনার করতেই হবে। মেন কথা হচ্ছে আপনার কর্মটা করতেই হবে। আচ্ছা, অন্যরা, অন্যরা কি বুঝতে পারছেন না? কি বলবেন, সিদ্ধান্ত কি হবে বুঝতে পারছেন না? দেখি সিদ্ধান্ত দিন, বলুন। আজকে সকালবেলা আপনারা কারা কারা মশারির ভিতরে বসে বসে জব করছেন, দেখি হাত তুলুন তো। আপনারা যে বললেন মশারির ভিতরে বসে বসে জব করবেন, কারা কারা, কতজন আছেন? আমার তো মনে হয় হরে একজন কৃষ্ণ। জানেন, সন্তুষ্ট বউ আছে মনে হয়, বলুন। জি প্রভু। তো আমার মতে আর কি, যেহেতু আমাকে জবটা করতে হবে কি শুদ্ধ সাত্বিক ভাবে জব করতে হবে। যদি আমি আচ্ছা, মশারির ভিতর জব করি তাহলে সেটা তো সাত্বিক জব বা শুদ্ধ সাত্বিক জব হবে না, কারণ সেখানে বিছনা থাকবে, কারণ বিছনার ভিতর জব করা হতো, ওটা তো অতটুকু মানে হচ্ছে না। তো যার কারণে আমাকে প্রোডাকশন নিতে হবে। সেটা যেমন আমি যদি আমার উত্তরের মাধ্যমে যদি আমার দেহ ঢেকে জব করি, তাহলে মশা আমাকে তত বেশি বিরক্ত করবে না আমার বলে মনে হয়। তো আমি বেশাসনে বসে যদি জব করি সেটাই হচ্ছে সঠিক জব, আমাকে জব ওইভাবেই করতে হবে। ব্যাপার হচ্ছে আপনি মশারির ভিতরে বসে জব করবেন, ঠিক আছে, কিন্তু জব করতে করতে ঘুম চলে আসতে পারে। জি প্রভু। ঘুমিয়ে গেলেন, কারণ মশাই উৎপাত ঘুম করছে আসতে না পারে। কিছু কথা, ঘুমিয়ে গেলেন, তখন কি হবে অবস্থা? তারপরে ঘুমানো বিছানা বসে জব করা ততটুকু, মানে যেহেতু আপনারা বলেন যেটা বিছানায়, হ্যাঁ, পরিপূর্ণ। বিছানায় বসে জব করে, হুম, এটা তমগুণী জব। আচ্ছা, জি এই জন্য প্রভু। আপনি মশারিকে আর কি দিলেন না, প্রাধান্য দিলেন না। মশার কামড় খেয়ে হলো অন্তপক্ষে জবটা করব আমি, বাইরে বসে জব সম্পূর্ণ করব। করা। আচ্ছা, জি। আর কে কি বলবেন, বলুন। আর কি বলতে চান, বলুন। অন্তরঙ্গ প্রভু বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু, পাঙ্খা চালাও কিন্তু মানে জব করা যাবে, তাহলে পাঙ্খা চললে মানে মশাটা কম লাগবে আর কি। আচ্ছা, রমি মাতাজি আর বলছে পাঙ্খা চালিয়ে বসে জব করো, তাহলে আর হ্যাঁ, মশাই যাতে কামড়াবে হলো না। মশাটা কম হবে, মশাটা তেমনটা লাগবে না। আচ্ছা, পাঙ্খার বাতাসে কিন্তু মশা চলে যায়। আচ্ছা, ধন্যবাদ। প্রণাম বউ। হ্যাঁ বলুন, অন্তর্মুখ বলুন। মশার কামড় খেয়ে হলেও করতে হবে, মশার খাবার খেয়ে ভগবানের করতে জন্য হবে। কষ্ট স্বীকার করতে হবে, আচ্ছা, নাইলে তো কৃষ্ণ সন্তুষ্ট হবে না। আচ্ছা। তো এখন আসলে ওই এই ব্যাপারটা অর্জুনের মধ্যে এখন ঘটেছে। অর্জুন এখন বুঝতে পারছেন না যে আসলে কি করলে ভালো হবে। মশার কামড় খেয়ে খেয়ে জব করব, না মশার ভিতর থেকে আমি বসে জব করবো, কোনটা করলে ভালো হয়? ও, আপনি উত্তরটা একটু আমাকে দিন। ব্যাপারটা এরকমই দাঁড়িয়েছে এখন। তো এখন 2 নম্বর শ্লোকে বলবে, এর সমাধান বলবে, কোনটা করলে ভালো হবে তার বিচার আমরা এখন দেখবো, ঠিক আছে? তো সবাই 2 নম্বর শ্লোকটা দেখুন। এবং ভগবান তার উত্তর প্রদান করলেন, সমাধান দিলেন। সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করা ভুবৈ, তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। সন্তুষ্ট অনুবাদ করুন। জয় শিল প্রপাদ কি জয়। শিল প্রপাদের প্রাঞ্জল অনুবাদ কি জয়। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এ দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। তাহলে এখানে একটা সমাধান দিয়ে দিয়েছি, বিধান দিয়ে দিয়েছে, যে ভগবান বলছেন কর্মত্যাগ কর্মযোগ দুইটাই মুক্তিদায়ক। যেখানে বসে জব করেন না কেন, দুইটাই মুক্তি লাভ করবে, কিন্তু কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। কিন্তু আবার বলে একটাকে প্রাধান্য বেশি দিয়েছেন, একটাকে প্রাধান্য কমিয়ে দিয়েছেন।
তাহলে কোনটাকে প্রাধান্য দিয়েছেন? কোনটাকে প্রাধান্য বেশি কর্মযোগ্য দিয়েছেন? প্রভু। আহ কর্মযোগ্য। কর্মযোগকে প্রাধান্যটা বেশি দিয়েছেন। এখন ব্যাপার হচ্ছে কর্মসন্ন্যাস শ্রেয় নয়, কারণ কি? প্রথম কারণ হচ্ছে যিনি করছেন তার যোগ্যতা যদি না থাকে তাহলে সেটা শ্রেয় নয়। কারণ কর্মসন্ন্যাস যে করবে তার যদি প্রকৃত কর্মসন্ন্যাসের যোগ যদি না থাকে তাহলে সেটা শ্রেয় নয়। তো যদি কর্মযোগ যদি আপনার কর্মসন্ন্যাস শ্রেয় নয় কেন? কারণ যিনি করছেন তার যদি যোগ্যতা না থাকে তাহলে তা শ্রেয় নয়। যাদের দেহাত্ম বুদ্ধি আছে তারা যেন নিষ্কাম কর্মযোগ অনুশীলন করেন। তারপর যখন ধীরে 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 যখন উন্নত হবে, হ্যাঁ, তখনই সে এই স্তরে পৌঁছাতে পারবে। যেমন কেউ যদি লয়ার হতে চায়, সে ল কোর্স করে কি লয়ার হয়ে যেতে পারবে? ল কোর্স করে কি লয়ার হয়ে যেতে পারবে? ল কলেজে পড়লে কি লয়ার হয়ে যেতে পারবে? না। না না প্রভু। প্রভু। না আপু, না আপু, পারবে না। কেন পারবে না? কারণ প্রথমে তাকে তাকে বারবার শিক্ষা দিতে হবে। তাকে যে বার- আগে তাকে প্রাথমিক জ্ঞানটা সম্পন্ন করতে হবে। তাকে আগে প্রাথমিক নলেজটা নিতে হবে। তাকে 1 2 3 4 6 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করে তারপর তাকে ল কলেজে ভর্তি হতে হবে বা ল ডিপার্টমেন্টে ভর্তি হতে হবে। তারপর সে সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করবে, করার পর এরপর আবার ইন্টার্নি করবে, লশিপ পাবে, তারপর সে সেই জায়গায় পৌঁছাতে পারবে। এমনিতে কিন্তু সম্ভব না। এমনিতে এমনিতে কিন্তু সম্ভব না। সেজন্য প্রত্যেককে এটাই মাথায় রাখতে হবে যে আমি সন্ন্যাস স্তরে একদিনই যেতে পারবো না। আমি যদি সন্ন্যাস স্তরে যেতে চাই, আগে আমাকে কর্মযোগের অনুশীলন করতে হবে। কি কর্মযোগ অনুশীলন করতে হবে? নিষ্কাম কর্মযোগের অনুশীলন করতে হবে। তখন আমি আস্তে আস্তে সেই জায়গায় পৌঁছাতে পারবো। যতদিন আমার দেহাত্ম বুদ্ধি থাকবে ততদিন আমি কর্মসন্ন্যাস করতে পারবো না। ততদিন আপনাকে এই ভক্তি মিশ্র জ্ঞানের ভক্তি মিশ্র কর্ম আপনার অনুশীলন করতে হবে। যে নিষ্কাম কর্মযোগ, সেই কর্মযোগটা আপনি যদি অনুশীলন করেন সেটাও কর্মসন্ন্যাস যোগেরই মতো। কেন? কারণ আপনি সেটা অনুশীলনরত আছেন। আপনি একটা পর্যায়ে গিয়ে সেখানটায় পৌঁছাবেন। তারপর যখন সেটা অনুশীলন করতে করতে যখন কি হবে, সেটা সম্পূর্ণ হবে, তখন আমি সেই কর্মসন্ন্যাস স্তরে আমি পৌঁছাতে পারবো। সে সকলের জন্যই কর্মযোগ, এই নিষ্কাম কর্মযোগ করাটা দরকার। কেননা সকলেই আমরা দেহাসক্ত যুক্ত হয়ে আছি। প্রত্যেকে আমরা এখানে দেহাসক্ত যুক্ত, সবাই দেহা আসক্তির মধ্যেই রয়েছে। হ্যাঁ, সেজন্য আহ যে আমরা একটা স্বাভাবিক কথা বিবেচনা করলে বুঝতে পারি, আমরা যখন জার্নি করি, কোন জার্নিটা আমাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল মনে হয়? ট্রেন জার্নি না ফ্লাইট জার্নি? বলুন। তো একটা ব্যক্তি বিশেষ হয় আর কি, কারোর ফ্রেন্ড। ব্যক্তি বিশেষ হলো, আপনারা একটা একদম সাধারণ দৃষ্টিকোণ থেকে বলুন কোন জার্নিটা সবচেয়ে ভালো লাগে, ট্রেনের ও জার্নি আমার না মনে হয় কি ফ্লাইটের জার্নি? ট্রেনেরটা। ফ্লাইটেরটা প্রভু। না কে প্রভু, আমার তো বলবেন? ট্রেনেরটা ভালো লাগে। আমি প্লেনে গেছি প্রভু, আমার তো খুব খারাপ লাগছে প্রভু। আট আচ্ছা, দশ ঘন্টা বসে থাকা হ্যাঁ, ভালো অনেক কষ্ট, লাগে। কিন্তু ট্রেনে ভালো লাগে। হ্যাঁ, এই যে আপনারা এটা বুঝতে পারছেন, এটা সাধারণ ভাবে যারা ফ্লাইটে চড়ে অভ্যস্ত তারা বুঝতে পারে। যেমন আমি ফ্লাইটে চড়তে চড়তে এত অভ্যস্ত হয়ে মানে কি হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি। কেন? কারণ যখন আমি ফ্লাইটে চড়ি, উঠতে গেলে এক ভয় লাগে। যখন ফ্লাইট ক্রাশের কথা এখন শুনছি, আরে বাবা কখন যে আবার ক্রাশ হয়ে শেষ হয়ে যাবো। আর শুধু হরে কৃষ্ণ মোহাম্মদের জপ, যখন জপমালায় যখন হাতটা ঢুকে আর বের হয় না, বের হয় কখন? ও যখন ফ্লাইট থেকে নামি তখন মালাটা হাত থেকে বের করে, হ্যাঁ, মালা থেকে তখন হাতটা বের করে তখন একটু রিল্যাক্স, না এখন ঠিক আছে। উদ্বেগ উৎকণ্ঠায় থাকে, এর কখন যে ক্যাশ হয়, কখন আবার যখন চড়ার সময় ঝুম 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 যখন আওয়াজ হয়, ঘেং 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 যখন আওয়াজ হয়, আর এই মাত্র মনে পড়ছে ক্রাশ হচ্ছে, মনে এখনই হবে। কিন্তু যখন ট্রেনে আপনি জার্নি করবেন, ট্রেন যদি দুর্ঘটনা হয়েও কিন্তু অনেক বেশি মানুষ কিন্তু মারা যায় না। অনেক অতিরিক্ত মানুষ কিন্তু মারা যায় না। হয়তো গুরুতর কিছু আহত হইতে হতে পারে সর্বোচ্চ।
আবার যখন আপনি ট্রেনে চড়বেন, একদম রিল্যাক্সে দেখবেন, প্রকৃতি দেখবেন, বাতাস খাবেন, হ্যাঁ, আনন্দটা আলাদা, ব্যাপারটা আলাদা। এখন ব্যাপারটা হচ্ছে এটা যে সকলেই কিন্তু আমরা বলি, ম্যাক্সিমাম বলবো ট্রেনটা ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ এটা রিল্যাক্সে যাওয়া যায়, আস্তে আস্তে যাওয়া। ফ্লাইটটা দ্রুত চলে যাব, কিন্তু বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখন আমি আস্তে আস্তে ট্রেন ধীরে তো ধীরে যাব, হ্যাঁ, ট্রেন তো বিপর্যয় অনেক হওয়ার শব্দ সম্ভাবনা করে নেই। প্রভু। শব্দ কিন্তু আপনি যদি এসি গুলোতে উঠেন, সেকেন্ড এসি থার্ড এসি তে উঠে, অত শব্দ আপনার কি লাগবে? শব্দ হলো, একটু বিরক্তি হলো, আপনার একটু ভালো লাগবে। আর ফ্লাইটে কি শব্দ করে না? ফ্লাইটে গেলে তো আপনার কান বন্ধ হয়ে থাকবে। আমি ফ্লাইটে চড়েছেন কিনা আমি জানি না। ফ্লাইটে চড়েছেন হ্যাঁ নয়ন? প্রভু। চড়েননি, সেজন্য নয়নানন্দপু বলছে হ্যাঁ, সমস্যাটা সেখানে দেখা যাচ্ছে। আপনি ফ্লাইটে চড়েননি বিধে এই কথাগুলো বলছে। আপনি একবার ফ্লাইট চড়ে দেখবেন তো, ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, ঠিক আছে, বা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন, বা ঢাকা থেকে কক্সবাজার যাবেন, বেশি ভাড়া না, 3,500, 4,000, 5,000 টাকার মধ্যে। একবার ফ্লাইটে চলে দেখবেন, কেমন মজা আপনার লাগে দেখবেন তো, ঠিক আছে। যখন এইভাবে কাত হবে তখন ভয় পেয়ে যাবে, হাই হাই পড়ে যাচ্ছি মনে হচ্ছে। আবার যখন এইভাবে কাত করবে, না না কি হয়ে আছে। যারা প্রভু, ফ্লাইটে চলবে তারা জানে। আবার একটু উপরের দিকে উঠলে মানে বেল্ট লাগা লাগা, মানে ফেটলা একটু খালি যায়, আবার একটু নিচে দিলে আমরা কিরকম একটা ভয় লাগে। হ্যাঁ, ভয় লাগে। উপর দিকে উঠলে মনে হচ্ছে সে পড়া বেরিয়ে যাচ্ছে। আবার যখন হ্যাঁ, একটু স্টেবল হয়, না এখন ঠিক আছে। ঠিক আছে। তো যাই হোক, তো আমরা ম্যাক্সিমামে যারা চলেছে, অভিজ্ঞতা যাদের আছে, তারা বলবে ট্রেন জার্নিটাই আমাদের জন্য আমাদের জন্য ভালো। তো আপনার তাৎপর্যটা একটু দেখুন, তাৎপর্যটা একটু আমরা পড়ি। সন্তুষ্ট বাবু, তাৎপর্যটা পড়ুন তো। জয় শিল প্রভুপাদ। জয়। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সকম কর্ম করা হয় তা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্ম করে চলে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড়জগতে ঘুরে বেড়ায়, এবং তার ফলে জড়বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। সে সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে পঞ্চম অধ্যায়ের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায় 4 থেকে 6 প্রতিপন্ন করে বলা হয়েছে, নূনম প্রবর্তয় কুরুতে বিকর্মম যদিন্দ্রিয় প্রীতিয় আপ্রিনুতি ন সাধু মন্য যত আত্মনয় সমন্নপি ক্লেশদ আশদেহয়। পরাভবত তথা ততবদ বোধজাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম যাবৎ ক্রিয়াস্তবাদিদম মনোবৈ বৈ মনোবৈ কর্মাত্মকম যেন শরীর বন্ধয় এবং মনয় কর্মবশম প্রযুক্ততে অবিদ্যায়াত্মনুপধীয়মানে প্রীতির্ন জবন্ময়ী বাসুদেবে ন মুহ্যতে দেহযোগেন তাবৎ। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য মানুষ উন্মাদ, এবং সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটি হচ্ছে তার পূর্বকৃত সকাম কর্মের ফল। এই দেহটি অস্থায়ী, অথচ এর জন্য মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার আশায় কর্ম করা লাভ নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলে মনে করতে হবে। যতদিন মানুষ তার প্রকৃত স্বরূপ বুঝতে না পারে, ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়। এবং যতদিন বিষয় সুখ ভোগ করার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে,
ততদিন তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে প্রপত্তি করা। কেবল তখনই সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পেতে পারে। তাই যে গান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড়দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা, সে গানও জড়বন্ধন থেকে মুক্ত হবার পথে যথেষ্ট নয়। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়, নচাৎ জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সে কর্ম সকাম কর্ম নয়, জ্ঞানময় কর্ম অনুসারে প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনা ভাবিত না হয়ে কেবল সকল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধ জীবের হৃদয় কুলসমুক্ত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কুলসমুক্ত না হচ্ছে, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে সে আপনা থেকেই কর্মবন্ধন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে, এবং তখন তাকে আর এই জড়জগতের ফিরে ফিরে আসতে হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের শ্রেয়। কেননা কর্মত্যাগ থেকে পতনের সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ, সে কথা শ্রী রূপ গোস্বামী তার তার ভক্তি রসামৃত সিন্ধুতে পূর্ব পূর্ব 256 বলেছেন, প্রপঞ্চিকতা কথা বুদ্ধে হরি সম্বন্ধীবস্তান মুমুক্ষুভিঃ পরিত্যাগো বৈরাগ্যম ফল্গু কথ্যতে। মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকেও প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে, এবং সে ত্যাগ সম্পূর্ণ হয় না। এই ধরনের বৈরাগ্যকে ফল্গু বৈরাগ্য বলা হয়। আমরা যখন বুঝতে পারি যে সবকিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, তাই আমরা বললে আমার বলে কোনো কিছুর উপর আমাদের অধিকার বিস্তার করা উচিত নয়, তখন ত্যাগের সম্পূর্ণতা আসে। মানুষের বোঝা উচিত বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয়। তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে? সে জানে সবকিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি, সে নিত্য বৈরাগ্যযুক্ত। যেহেতু সবকিছুই শ্রীকৃষ্ণের, তাই সবই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হয়। এই বদ্ধ, এই শুদ্ধ কৃষ্ণ ভাবনা ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক লাভ ভালো, অনেক ভালো। জয় ছিল প্রপাদ কি জয়, ছিল প্রপাদের প্রাঞ্জল তাৎপর্য সম্পূর্ণ কি জয়। তো আমরা তাহলে বুঝতে পারছি যে এখানে প্রভুপাদ একদম পয়েন্ট আউট করে বলেছে, যদি আমরা আমাদের ভোগের বাসনা ত্যাগ না করে যদি সন্ন্যাস গ্রহণ করি, সেটাকেও ফল্গু বৈরাগ্য বলা হচ্ছে। তাহলে সেই বাসনা থেকে কিভাবে আমরা বেরোতে পারবো? তো বের হওয়ার সূত্র এখানে দেয়া হয়েছে, যেখানে বলছেন শ্রীমদ ভাগবতমের থেকে পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 4 থেকে 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য মানুষ উন্মাদ। তো আমরা প্রত্যেকেই ইন্দ্রিয় সংযোগে লিপ্ত হয়ে আছি। তো সে জানে না যে তার এই ক্লেশদায়ক দেহটি হচ্ছে তার পূর্বকৃত সকাম কর্মের ফল। যে যত বেশি ইন্দ্রিয় সংযোগে ব্যস্ত থাকবে, উন্মুখ থাকবে, সে তত তার কম রিয়ালাইজেশন হবে। যে যত বেশি ইন্দ্রিয় তৃপ্তি ভোগ থেকে যত বেরোতে পারবে, তার রিয়ালাইজেশনটা তার সর্বাধিক অনেক বেশি হবে। তো সেজন্য কে কতটুকু রিয়ালাইজেশন করছে সেটার পরিমাপটা আমরা এইভাবে করতে পারি, কে কতটুকু নির্মল ভাবে এই ইন্দ্রিয় তৃপ্তির সুখভোগকে করেছেন, পরিত্যাগ করেছেন, সেটার উপর আমরা বুঝতে পারি। অন্যথা সম্ভব না। তো সেজন্য এই দেহটি অস্থায়ী, অথচ এর জন্যই মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়।
তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার আশায় কর্ম করা ভালো না। সেজন্য আমরা যত ইন্দ্রিয় তৃপ্তির জন্য যত কাজ করব, সেটা আমাদের জন্য ফলদায়ক ভালো হবে না। বিশেষ করে ভগবত ভক্তি যারা অনুশীলনমুক্ত ব্যক্তিদের, আত্মতত্ত্ব উপলব্ধিকারী ব্যক্তিদের জন্য। হ্যাঁ, এই কথাটা খুব গুরুত্ব দিয়ে বলা হচ্ছে। নিজের স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলে মনে করতে হবে। সেজন্য আমরা যদি শুধুমাত্র দিনটাকে যদি মিছে কাজে কাটিয়ে যদি কি না করি, এটা যদি বুঝতে না পারি যে আমি দেহ নই, আমি আত্মা, এই আত্মাকে উপলব্ধি করার জন্য আমার জীবনের আমি যদি সেই কাজ যদি না করি, তাহলে জীবনটাকে ব্যর্থ বলে বরণ করা হচ্ছে। যেমন ভাগবতের শিক্ষায়, যতদিন মানুষ তার প্রকৃত স্বরূপ বুঝতে না পারে, ততদিন তাকে নিজের সত্যের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হবে। তাহলে তাকে কর্মবন্ধনে আবদ্ধ থাকতে হবে। যতদিন বিষয় সুখ ভোগ করার বাসনায় তার চেতনায় আচ্ছন্ন থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে। যেহেতু আমাদের কেন বাসনা জন্মায়, বাসনা জন্মার প্রথম একটা কারণ হচ্ছে কি, আমরা প্রকৃতপক্ষে প্রকৃত জ্ঞান কি সে জ্ঞান সম্পর্কে আমাদের অবগত। যার প্রকৃত জ্ঞান যখন কি হবে, জ্ঞানে পরিপূর্ণ হয়ে যাবে, তখন তার অজ্ঞান বিদূরিত হয়ে যাবে। তো অজ্ঞান মানে হচ্ছে কি, অজ্ঞান মানে হচ্ছে সকাম কর্ম বাসনা। সেজন্য মানে কিছু করলে তার বিনিময়ে কিছু প্রাপ্ত হওয়া চাওয়া, সেটাকে বলা হচ্ছে সকাম কর্ম বাসনা। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনকে দমন করে বাসুদেবের চরণে প্রবর্তি করা। এই মন সবসময় বাসনা করতেই পারে, কিন্তু যখন আমরা কৃষ্ণের চরণে প্রবৃত্তি করব, ভগবান বাসুদেবের চরণে যখন প্রবৃত্তি করব, তখন এই স্তর থেকে মুক্ত হতে পারে। কেবল তখনই সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। তাই সেজন্য আমাদেরকে যথেষ্ট সাবধান মানে দেওয়া হচ্ছে যে আমাদেরকে অবশ্যই মানে নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সম্ভোগ মানে আমাদেরকে এমন ভাবে জীবন ধারণ করতে হবে যেন নিষ্কাম কর্মযোগ যেন আমরা অনুশীলন করি। একে বলা হচ্ছে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সম্ভোগ। আর যদি অনিয়ন্ত্রিত যদি কি থাকে, ইন্দ্রিয় থাকে, তাকে বলা হচ্ছে কি, তাকে হচ্ছে ভোগ ভোগ ভোগী বলা হচ্ছে। এবং কেউ যদি এভাবে যদি কৃষ্ণ অনুশীলন করে, তাকে বলে ফলগু বৈরাগ। এই জন্য আহ উপদেশ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে একটা শ্লোক কোট করে এখানে বলা হয়েছে, দেখুন। যে শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ছিল রূপ গোস্বামী বলছেন, কৃষ্ণ ভক্তি বিহীন বৈরাগ্য হচ্ছে অপূর্ণ। সেই কথা রূপ গোস্বামী বলছেন, প্রপঞ্চিকতায়া বুদ্ধা হরি সম্বন্ধী না বস্তুনু মুমুক্ষু বিপরীত্যাগ ফলগো বৈরাগ্যম ফলগু কর্ততে। মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকে প্রকৃত জ্ঞানে পরিত্যাগ করে। মুমুক্ষুরা মানে ফলগু, ফলগু যারা সে জ্ঞান সম্পূর্ণ হয় না, এই ধরনের বৈরাগ্যকে ফলগু বৈরাগী বলা হয়। আপনারা যারা গয়াধামে গেছেন, একটা দেখবেন সেখানে একটা ফলগু নদী আছে। ফলগু নদী মানে উপরে হচ্ছে সব বালি, ও ফলগু নদী মানে উপরে হচ্ছে সব বালি। আর যখন আপনি 1 ফিট 2 ফিট যখন নিচে করবেন, সব মানে সব জলের স্রোত সেখানে কি হচ্ছে, চলছে আছে, সব জল আছে। তো আপনার গয়াধামে যদি যান, বিষ্ণু পাদচিহ্ন সেই গয়াধামে অবস্থিত আছে, সেখানে একটা ফলগু নদী আছে। তো ঠিক তেমনি আমরা ভগবত ভক্তিতে সাগরে প্রবেশ করেছি, কিন্তু উপরে পুরো জড় আবরণের কি মানে পুরো পুরো বাসনায় কি হয়ে আছে, হৃদয় ভরপুর হয়ে আছে। তাহলে একেও কি বলা হচ্ছে, ফলগু বৈরাগে বলা হচ্ছে। এটা আমি আমার কথা বলছি। হুম। এটা তো নর্দমার মতো আর কি। নর্দমার পানি দেখতে স্বচ্ছ, কিন্তু এটার ভিতরে সম্পূর্ণ জীবাণু ময়লা, মানে যেটা নোংরা ব্যবহার করা হয় এরকম কিছু। ভগবত ভক্তি অনুশীলন করতে এসেছি, যদি এগুলো সব লিখে দিই, তাহলে আমরাও এরকম কিসের মতো, ফলগু বৈরাগের মতো বলে মানুষ করা হচ্ছে। এখান থেকে আমাদের আসতে হবে। এবার আমরা তিন নম্বর শ্লোক দেখবো। এষ নিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টি নখাঙ্কতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখং বন্দাত প্রমুচ্যতে। অন্তরঙ্গ পড়ুন তো অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু।
অনুবাদ: হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নন, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। হরে কৃষ্ণ। এ মহাবাহু, আপনি কে বলছেন? যিনি তার কর্মফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করে না, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে। প্রিয়া মাতাজি, তাৎপর্যটা পূরণ তো, তারপর আলোচনা করছি। কৃষ্ণা, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য কি জয়। যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনি সর্বদাই ত্যাগী, কারণ তিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন। এই ধরনের ত্যাগী, যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। তিনি খুব ভালোভাবে জানেন যে শ্রীকৃষ্ণ সম্যকভাবেই পূর্ণ এবং তিনি শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ মাত্র। এই জ্ঞানই যথার্থ জ্ঞান, কেননা তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্যের বিচারও সত্য। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণা ভ্রান্ত, কারণ অংশ কখনো পুণ্যের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্য জীব ভগবানের সঙ্গে এক, তবে পরিমাণগত বিচারে ভিন্নতা বিশিষ্ট। এই তত্ত্বজ্ঞানই পূর্ণতা দান করে। তখন আর আকাঙ্ক্ষা বা সুখ করবার কিছুই থাকে না। তাই তখন মনে আর কোনো দ্বন্দ্ব ভাবও থাকে না, কারণ তখন সবই শ্রীকৃষ্ণের জন্য করা হয়। এভাবেই দ্বন্দ্ব ভাবের স্তর থেকে মুক্ত হবার ফলে তিনি জড় বন্ধন মুক্ত হন। এভাবে দ্বন্দ্বের স্তর থেকে মুক্ত হয়ে এমনকি এই জড় জগতে অবস্থানকালেও বন্ধন মুক্ত থাকা যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তাহলে আমরা 3 নম্বর শ্লোকের মুখ্য বিষয়বস্তু পাচ্ছি হচ্ছে, যিনি ভক্তিযুক্ত হয়ে কর্ম করবেন, তিনি প্রকৃত সন্ন্যাসী, তিনি সহজে মুক্তি লাভ করবেন। তো এখন ব্যাপার হচ্ছে যে প্রকৃত সন্ন্যাসীর যে সংজ্ঞা, তাহলে আমরা কি জানতে পারছি? তিনি কর্মফলের প্রতি দ্বেষ, শব্দের অর্থ হচ্ছে কি, অথবা কর্মফলের আকাঙ্ক্ষা করে না এবং দ্বন্দ্বভাব রহিত, তাকে প্রকৃত সন্ন্যাসী বলা হচ্ছে। তো প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন, কৃষ্ণ ভাবনায় যুক্ত ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী। কিভাবে? কারণ তার কারণ ব্যাখ্যা করে বলছেন, তার যথার্থ চিন্ময় জ্ঞান আছে। এখন আমরা জ্ঞানের কথা শুনবো। কারো যখন যথার্থ চিন্ময় জ্ঞান থাকবে, তখন তিনি বুঝতে পারবেন তিনি দেহ নয়, তিনি আত্মা, এবং জীবাত্মা এবং কৃষ্ণের গুণগত অভিন্ন কিন্তু পরিমাণগত ভাবে ভিন্ন, সেটা সে অনুভব করতে পারবে। এবং সে ভ্রান্ত জ্ঞান, যে পরিমাণগত ভাবে কৃষ্ণের সাথে সে জীবের সমতা জ্ঞান, এবং সে কখনো নিজেকে কি করবে না, বড় বলে সে ধরবে না। বলছে, আমি হচ্ছে কি মামুই বংশ জীবলোকে জীবভূত সনাতন, আমি হচ্ছে ভগবান কৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ মাত্র। আর এই অংশের কর্তব্য হচ্ছে কি, পুণ্যের সেবা করা। কিন্তু অংশ কখনো পুণ্যের সমান হতে পারে না। তো প্রকৃত জ্ঞানের ফল হচ্ছে কি, তিনি গুণগত ভাবে স্বয়ং সম্পূর্ণ হয়ে তিনি জানতে পারেন যে আসলে প্রকৃত জ্ঞান যখন জানবেন, তিনি কৃষ্ণের নিত্য দাসত্ব সেটা অনুভব করবেন। সেজন্য ভগবানকে যখন কেউ এরকম ভাবে যখন সে অনুভব করবে, তখন সে ভগবানকে পাঁচভাবে সে ভগবানকে ভালোবাসতে পারবে: শান্ত, দাস্য, সখ্য, হ্যাঁ, বাৎসল্য, তারপর মাধুর্য। কিন্তু সেই যে উপলব্ধিটা, শান্ত থেকে মাধুর্য পর্যায় পর্যন্ত যে অনুভব, সেই অনুভব বা উপলব্ধিটা, সেটা সাধারণ অবস্থায় সে জানতে পারবে। আমরা যে এখন সাধারণ অবস্থায় আছি, এই অবস্থায় থাকলে কখনো আমরা, আমি কি শান্ত ভাবে আছি, না দাস্য ভাবে আছি, না বাৎসল্য স্নেহা আছি, না মাধুর্য স্নেহা আছি, না সখ্য ভাবে আছি, এগুলো আমাদের এখন কোনো উপলব্ধি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি সে অনন্য ভক্তি স্তরে এখনো পৌঁছাতে পারি। কেউ যখন অনন্য ভক্তি স্তরে পৌঁছাবে, তখনই সেই 5টা রসের মধ্যে সে কোন রসে আছে সেটা সে উপলব্ধি করতে পারে।
আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে এরকম বলতে পারবেন যে আপনি কোন রসে এখন ভগবানকে ভালোবাসছেন? তো আমাদের হয় কি, আমাদের হয় এরকম যে কখনো আমরা বাসুল্লাসে কারো বাড়িতে যদি গোপাল থাকে, না না গোপাল আমার ছেলের মতো একটু খাওয়ায়। আবার যখন মন্দিরে যান, গিয়ে যখন রাধা মাধব বিগ্রহ দেখেন, না না রাধা মাধব হচ্ছে কি আমাদের পরম প্রভু। অনেক সময় প্রেমিকার মতো তাকে ভালোবাসতে ইচ্ছে করে। আবার অনেক সময় হয় কি, না না কৃষ্ণ আমার বন্ধুর মতো। তার মানে আমাদের একটা মিশ্র অবস্থায় পড়ে পড়ে হয়ে আছে। আমি এখনো ফিক্সড না যে আমি আসলে কোন রসে আছি। তো কোন রসে আছি সেটা কখন অনুভব হবে? যখন আমি অনন্য ভক্তি স্তরে পৌঁছাতে পারবো। এই অনন্য ভক্তি স্তরে যখন পৌঁছাবো তখনই আমি জানতে পারবো। সেজন্য এই অনন্য ভক্তির জ্ঞানটাকে বলা হচ্ছে সম্পূর্ণ জ্ঞান। কেউ যখন অনন্য ভক্তির পর্যায়ে পৌঁছে যাবে, সেই জ্ঞানটাকে বলা হচ্ছে সম্পূর্ণ জ্ঞান, এবং সেই জ্ঞানটাই হচ্ছে পরম সত্য। সেজন্য এই এই অনন্য ভক্তি স্তরটাকে পূর্ণ জ্ঞান বলে বর্ণনা করা হচ্ছে। এবং তার আগে আমরা যা জ্ঞান পাচ্ছি, অনন্য ভক্তির আগে যা জ্ঞানের অনুশীলন করছি, যা কোর্স করছি, যা ক্যাম্প করছি, যা করছি, সব শুধুমাত্র ফিলোসফিক্যাল জ্ঞান আমরা পাচ্ছি, দার্শনিক জ্ঞান শুধুমাত্র পাচ্ছি। বুঝে যাচ্ছে কি বলছি? এই অনন্য ভক্তি স্তরে উপলব্ধি জ্ঞান যেটা আমি পাবো না যতক্ষণ পর্যন্ত, এই এই উপলব্ধি যতক্ষণ পর্যন্ত হবে না, এই এ পর্যায়ে পর্যন্ত, তার পূর্ব পর্যন্ত যা জ্ঞান আমরা লাভ করছি, সমস্ত জ্ঞানকে কি বলা হচ্ছে? ফিলোসফিক্যাল জ্ঞান, দার্শনিক। এই ফিলোসফিক্যাল জ্ঞান নিয়ে আমরা শুধুমাত্র দার্শনিক সব দর্শন সম্পর্কে জানি, কিন্তু কেউ যখন এই জ্ঞানটাকে অনুশীলন করে করে যখন সে অনন্য ভক্তি স্তরে পৌঁছে যাবে, তখন তার উপলব্ধিটা আর ভিন্ন হবে। সেজন্য এই জ্ঞানের 5টা পর্যায় আছে। জ্ঞানের কটা পর্যায় আছে? আপনারা লিখুন, জ্ঞানের 5খানা পর্যায়। জ্ঞানের 5টি পর্যায় রয়েছে। প্রথম পর্যায় হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। প্রথম পর্যায়ে কি? লিখুন প্রত্যক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞান মানে কি? এবার লিখুন, প্রত্যক্ষ জ্ঞান সমান মনো, মানে কি? প্রত্যক্ষ জ্ঞান সমান হচ্ছে কি? জাগতিক বিদ্যা। প্রত্যক্ষ জ্ঞান মানে কি? জাগতিক বিদ্যা। প্রত্যক্ষ জ্ঞান মানে হচ্ছে জাগতিক বিদ্যা। এবার দ্বিতীয় লিখুন, 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি? অপ্রত্যক্ষ জ্ঞান। 2 নাম্বার হচ্ছে অপ্রত্যক্ষ জ্ঞান, যাকে বলা হচ্ছে জাগতিক প্লাস আধ্যাত্মিক বিদ্যা। জাগতিক প্লাস আধ্যাত্মিক বিদ্যা, যেমন গীতা ভাগবতের জ্ঞান যার আছেন। এবার লিখুন হচ্ছে 3 নাম্বার হচ্ছে পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান হচ্ছে যে, পরোক্ষ জ্ঞান মানে হচ্ছে যে জ্ঞান আত্ম উপলব্ধি স্তরে পৌঁছে দেয়। যে জ্ঞান আত্ম উপলব্ধি স্তরে পৌঁছে দেয়, একে পরোক্ষ জ্ঞান বলা হয়। এবার 4 নাম্বার লিখুন, অদক্ষজ জ্ঞান। অদক্ষজ জ্ঞান। তবু 4 নম্বরটা কি অদক্ষজ? অদক্ষজ জ্ঞান। অদক্ষজ। অদক্ষজ জ্ঞান মানে হচ্ছে যে কেউ পরমাত্মাকে দর্শন করার স্তরে পৌঁছাবে। যে কেউ পরমাত্মাকে দর্শন করার স্তরে পৌঁছান।
5 নাম্বার লিখুন অপ্রাকৃত জ্ঞান। 5 নাম্বার হচ্ছে অপ্রাকৃত জ্ঞান, যখন সরাসরি কৃষ্ণকে দর্শন করার যোগ্যতা অর্জন করে। যখন সরাসরি কৃষ্ণকে দর্শন করার যোগ্যতা অর্জন করা, অর্থাৎ সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করা। আর এই অপ্রাকৃত জ্ঞান স্তরে পৌঁছাতে হবে আমাদের, সেটাকে তো 5 নম্বরটা অনন্ত কি বলছিলেন বাবু? অপ্রাকৃত জ্ঞান। অপ্রাকৃত জ্ঞান। যখন সরাসরি কৃষ্ণকে দর্শন করার যোগ্যতা অর্জন করবে। বিষয় কেউ বলুন কি কি লিখলেন। হরে কৃষ্ণ প্রভু। জ্ঞানের 5টি পর্যায়। প্রথমটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে জাগতিক বিদ্যা। দ্বিতীয় হচ্ছে প্রভু অপ্রত্যক্ষ জ্ঞান, এটা হচ্ছে জাগতিক প্লাস আধ্যাত্মিক বিদ্যা। তৃতীয় হচ্ছে পরোক্ষ জ্ঞান, যে জ্ঞান আত্ম উপলব্ধির স্তরে পৌঁছে দেয়। চতুর্থ হচ্ছে অধক্ষজ জ্ঞান, যে জ্ঞান যে কেউ পরমাত্মাকে দর্শন করার স্তরে পৌঁছান, সেটা হচ্ছে অধক্ষজ জ্ঞান। তারপর হচ্ছে অপ্রাকৃত জ্ঞান, এটা হচ্ছে যখন কৃষ্ণকে সরাসরি দর্শন করার যোগ্যতা অর্জন হয়, সেটা হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। ধন্যবাদ, থ্যাংক ইউ। মন্তশ্রী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। জ্ঞানের জ্ঞানের 5টি। প্রথম প্রত্যক্ষ জ্ঞান জাগতিক বিদ্যা, অপ্রত্যক্ষ জ্ঞান জাগতিক প্লাস আধ্যাত্মিক বিদ্যা, পরোক্ষ জ্ঞান যে জ্ঞান আত্ম উপলব্ধির পথে পৌঁছে দেয়, আর অদক্ষজ জ্ঞান হচ্ছে যে কেউ পরমাত্মাকে দর্শন করার স্তরে পৌঁছান। 5 নাম্বার হচ্ছে অপ্রাকৃত জ্ঞান, যখন সরাসরি কৃষ্ণকে দর্শন করার যোগ্যতা অর্জন করেন। তাহলে আপনি লিখবেন এগুলো হচ্ছে 5টি জ্ঞানের 5টি পর্যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম জ্ঞানের 5টি পর্যায়কে। তাহলে আমাদের কোন স্তরে উঠতে হবে? অনন্য ভক্তি স্তরে উঠতে হবে, বা অপ্রাকৃত জ্ঞান স্তরে আমাদের পৌঁছাতে হবে। এবার বলুন কে কোন স্তরে আছেন আপনারা, কে কোন স্তরে আছেন বলেন। স্বাধীনতা দিলাম, বলুন কে কোন স্তরের মধ্যে আছেন, এই 5টা জ্ঞানের মধ্যে কে কোন স্তরে আছেন বলুন। তোমার তাও বলতে পারছেন না, সব এত পানির মতো সহজ করে দিলাম, আপনাদের নিজের চরিত্র কোথায় আছে তা দেখিয়ে দিলাম, তাও যদি বলতে না পারেন তাহলে তো মহা মুশকিল। বলুন। প্রভু আমরা তো মনে হয় সবাই, মানে সবাই বলতে আমি আমার কথাই বলি, জাগতিক না, এবং আধ্যাত্মিক। আমরা সবাই বলবেন না, আপনি নিজের কথা বলুন। আমি আমি প্রভু, ভাই প্রভু, এই যে জাগতিক এবং আধ্যাত্মিক দুইটাই তো প্রভু আমরা একসাথে করতেছি, তো সেই ক্ষেত্রে তো মনে হয় যে আমরা মানে অপ্রত্যক্ষ জ্ঞান মানে এই স্তরে আছি আবারও মানে আমরা আমরা। বলে আমি প্রভু আমি আমি হ্যাঁ, আমি কোথায় আছেন তাহলে? প্রভু, এই যে অপ্রত্যক্ষ জ্ঞান এখানেই তো আছি মনে হয়, এটাই মনে হচ্ছে। এখনো মনে হচ্ছে, তার মানে এখনো সেই জায়গায় আসতে পারেননি। এখনো কোথায় আছেন? মনোজাগতিক অবস্থায় মনে হয়, মানে কি মনোজাগতিক বিদ্যায় আছেন, মানে ও সেই হরেকৃষ্ণ, জাগতিক আমি কিন্তু জাগতিকের। অপ্রত্যক্ষ আমি কিন্তু অপ্রত্যক্ষ জ্ঞানে আছি, কারণ আমরা জড়জগত আছে আর আবার মানে আমরা বলে আমি আধ্যাত্মিক আছে। বলবেন, আমি 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 তার তো মানে আমি আপনি এটাতে কি আছি। প্রত্যক্ষ অবস্থায় আছেন? আচ্ছা, আর হ্যাঁ কি প্রভু, কোন পর্যায়ে অপ্রত্যক্ষ আছে অবস্থা। বলুন। এ দেখি অপ্রাকৃত জ্ঞানে কে কে আছেন, হাত তুলুন দেখি। অপ্রাকৃত জ্ঞান কেউ নাই, কেউ নাই। অদক্ষজ জ্ঞানে কে কে আছেন, পরমাত্মাকে উপলব্ধি করছেন কে কে আছেন, হাত তুলুন। কেউ নাই। পরোক্ষ জ্ঞানে কে কে আছেন? পরোক্ষ জ্ঞানে কেউ নাই। তাহলে দেখুন আমাদের অবস্থা কোথায় এখন, কি দুর্দশা অবস্থায় আমরা আছি। কৃষ্ণানন্দিতে কত উন্নত জিনিস, সেই জায়গায় অপ্রাকৃত জ্ঞান অপ্রাকৃত জ্ঞান বারো বলি। আর প্রচারের সময় বলি আপনার অপ্রাকৃত জ্ঞান গ্রহণ করতে হবে, কিন্তু আমার তো সে পর্যায়ে নিয়ে মানুষকে অপ্রাকৃত জ্ঞানের কথা বলে কি লাভ হবে? হ্যাঁ, কি লাভ হবে?
আমাকে তো সে উপলব্ধি করে সে জায়গায় পৌঁছাতে হবে। প্রভুপাদ সেজন্য চেয়েছেন যে আমার এই সোসাইটিতে যদি কেউ একজন যদি শুদ্ধ ভক্ত হয়, তাহলে আমার এই কৃষ্ণ মানেতে প্রচার সার্থক। প্রভুপাদ চেয়েছেন এরকম একটা মাত্র শুদ্ধ ভক্ত, একটা মাত্র চন্দ্রের মতো ভক্ত চাইছেন প্রভুপাদ। জীবন সফল যার, কৃষ্ণ দর্শন তার, সেই ভাগ্য হয়েছে। এই অপ্রাকৃত স্তরে পৌঁছাতে গেলে কার কত জন্ম লেগে যাবে তার নাই ঠিক। হয়তো কেউ এই জন্ম পেয়ে যেতে পারে না। যার যেরকম ভক্তি নিষ্ঠা অনুশীলন, যার যেরকম সুন্দর শুদ্ধ, কোন রকমের দুর্বাসনা না করে ভক্তি অনুশীলন করছি, হয়তো এই জন্ম তার হয়ে যেতে পারে। আমি তো জানি না আমার কত জন্ম লাগবে। গতকালকে একটা ভাগবত ক্লাস হচ্ছিল, আমি ওই সময় দুই হাত জোর করে বলছিলাম, প্রভু যা আলোচনা হচ্ছে আমি তো এই আলোচনার আহ, মধ্যেই পড়ে আছি প্রভু, এখান থেকে তো বেরোতে পারছি না। কত কোটি কোটি জন্ম যে আমার লেগে যাবে আমি বুঝতে পারছি না প্রভু। তখন প্রভু বলছে আমি তো বলারটা বলেছি, কিন্তু আপনার যদি কোটি কোটি জন্ম লাগে তাহলে আমার আরো কত অনন্ত কোটি লাগবে সেটা আমি এখন চিন্তা করছি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যদি জীবনকে সফল যদি করতে চাই, তাহলে সেই অপ্রাকৃত জ্ঞান স্তরটা আমাদের সে পর্যায়ে পৌঁছাতে হবে, না হলে সম্ভব না। না হলে সেই গুণ যদি লাভ করতে না পারি তাহলে সম্ভব না। সেজন্য এই গুণ বৈশিষ্ট্য অনুসারে আমাদেরকে সেই জায়গায়, আমরা সেই জায়গায় রয়েছি, যে যে গুণ বৈশিষ্ট্য অবস্থায় আছে সে অবস্থায় আমরা রয়েছি। সেজন্য ভগবানের যে গুণ, গুণ বৈশিষ্ট্য অনুসারে এক আমরা, কিন্তু পরিমাণগত ভগবান আছে আনলিমিটেড, হ্যাঁ, অফুরন্ত, কিন্তু আমাদের তো এই যে সামান্য পরিমাণ। তো ওই জন্য আমাদেরও যেহেতু আমরা অপাকৃত ব্যক্তি থেকে আমাদের সৃষ্টি হয়েছে, আমাদেরও আমরা অপাকৃত স্তরে পৌঁছাতে পারি। কেন পারছি না? কারণ আমরা প্রাকৃত অপ্রাকৃত জ্ঞানের কথা আমি আপনাদেরকে শুনিয়েছি, যে জ্ঞান কি অজ্ঞান কি সেটা আপনাদেরকে এর চতুর্থ অধ্যায় শেষে আমরা আলোচনা করেছি। যে তত্ত্বজ্ঞান কি, যাহার প্রসাদে হয় তম হয় নাশ, তমনাশ করি তবে তত্ত্বের প্রকাশ। বলেছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, এই যে জ্ঞান, জ্ঞানের সংজ্ঞা দেওয়া হয়েছে, আমরা অজ্ঞান অবস্থায় পড়ে আছি। কিভাবে পড়ে আছি? আমরা প্রত্যেকেই মানে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, সে এক জীবের অজ্ঞানতম ধর্ম। পুণ্য ফল, পাপ ফল, পাপ কর্ম, এগুলোর প্রতি আমরা অনেক বেশি প্রলুব্ধ। কোনটা করলে ভালো হয়, পুণ্য হবে, সেটার জন্য আমরা মন নিবেশ করি। কিন্তু এই অপাকৃত স্তরে আসার জন্য যে কাজ করতে হবে সেই কাজ কিন্তু কেউ করছি না। সেজন্য আমরা যারা কৃষ্ণ ভক্তি আমরা করছি, আমাদের জীবনের একটা লক্ষ্য আছে। এটা অন্যান্য সাধারণ মানুষের মতো আমাদের জীবন যদি চালাই হবে না। বিভ্রান্তি আসার কোনো কারণ নেই কিন্তু আমাদের। কেন আমরা বিভ্রান্তিতে পড়ি? বিভ্রান্তি পড়ি হচ্ছে আমি কৃষ্ণ ভক্তি ভালো মতো অনুশীলন করি না, বিধায় আমরা বিভ্রান্তিতে পড়ি। কেউ যখন যথাযথভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করবে, তার কখনো বিভ্রান্তি আসবে না। সে সুখ আর সুখ, সে অনন্ত সুখে সে ভাসবে, চিদানন্দে সে পৌঁছাবে। তার শরীর যদি কেটে টুকরো টুকরো হয়ে যায়, তারপর তার মুখ দিয়ে পরিণাম তার কি হবে না, পরিত্যাগ হবে না। কারণ সে অনন্ত সুখের স্তর সে পেয়ে গেছে। সুখময়তান্তিকম যাত্তাদ বুদ্ধিগ্রাহ্য মতীন্দ্রিয়ম ব্যতিয়ত্র নচকং চলতি তত্ত্বত। সে এমন স্তরে পৌঁছে যাবে, সে পুরা একটা চিন্ময় স্তরে পৌঁছে যাবে। সেজন্য আমাদের অনেক সময় আমরা বুঝতে পারি না ভগবান কৃষ্ণের এই অপূর্ব সৃষ্টির জগৎ, যে এত সুন্দর কি আছে, ভগবান সুন্দর মতো রচনা করেছেন, এই তত্ত্ব আমাদের বুঝতে পারি না। ভগবানের তত্ত্ব বুঝতে পারি না, সেজন্য ভগবান তত্ত্ব বুঝতে না পারার ফলে হ্যাঁ আমাদের বিভ্রান্তি আসে। সেজন্য এই বিভ্রান্তি থেকে দূর হতে হবে। ভগবানের যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সেটা আমাদের জানতে হবে। তাহলে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব মানে কি আপনারা লিখতে পারেন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব মানে কি? অচিন্ত ভেদাভেদ তত্ত্ব মানে হচ্ছে আমরা কৃষ্ণের সাথে গুণগত ভাবে এক, কিন্তু পরিমাণগত ভাবে আলাদা। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব মানে কি? অচিন্ত ভেদাভেদ তত্ত্ব মানে আমরা গুণগত ভাবে, আমরা কৃষ্ণের সাথে, আমরা কৃষ্ণের সাথে গুণগত ভাবে এক, কিন্তু পরিমাণগত ভাবে
আলাদা। অন্তরঙ্গ পু লিখছেন না কেন? আমরা কৃষ্ণের সাথে গুণগত ভাবে এক, কিন্তু পরিমাণগত ভাবে ভিন্ন বা আলাদা। এই জন্য মহাপ্রভু আমাদেরকে কি করেছেন? হরে কৃষ্ণ। তবু অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব কি সংজ্ঞা? আপনি এখন যেটা বলছেন এটাই যে হ্যাঁ, কৃষ্ণের এটাই সাথে এটাই এক। এটাই উম, আপনি আমি আপনি একটু আপনি কি মনে বলতে করছেন? পারবো? আমার একটু হ্যাঁ, কনফিউশন অবশ্যই দূর করুন, বলুন। দেখবেন আপনার কথার মধ্যে সব সব রেজাল্টটা আসবে শেষমেশ এটা। আপনার নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে, কিছু শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে। তবু শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলুন। এখন শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, বলুন। অচিন্ত্য ভেদাভেদ মানে মনে করেন আহ, গীতায় অনেকগুলো শ্লোকে বলছে যে আমি এই জগতে ওতপ্রোতভাবে আছি, আবার নাই, নাই এবং আছি, এবার এই জাতীয় বিষয়গুলো না। এইটাই আর কি, এক কথায় আপনাকে মানে ইজি করে দেওয়া হলো। আমরা হচ্ছে পরিমাণগত ভাবে কি ক্ষুদ্র, ভগবান হচ্ছেন পরিমাণগত ভাবে বিশাল। ভগবানকে যদি জানতে হয়, আমরা কৃষ্ণের সাথে যে আমাদের সম্পর্কটা কি, এই আমরা কৃষ্ণের সাথে যে গুণগত ভাবে এক কিন্তু পরিমাণগত ভাবে ভিন্ন, সেটাকেই কি বলা হচ্ছে, পরিমাণগত ভাবে যে আলাদা ভগবান, সেটাকে আমাদেরকে কি করা হচ্ছে, বোঝা হচ্ছে। এবার আমি আরেকটু আলোচনা করছি আপনাদেরকে এটা ক্লিয়ার হওয়ার জন্য। তো মহাপ্রভু তিনি কি করেছেন, তিনি দিয়ে গেছেন আমাদের সেই গৌড়ীয় বৈষ্ণবের সিদ্ধান্ত, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। কি দিয়েছেন? জীব যোগ কৃষ্ণ। সেটা কেমন? সেটা হচ্ছে কি গুণগত ভাবে জীব হচ্ছে কি এক, কিন্তু পরিমাণগত ভাবে আলাদা। সেজন্য অনন্য ভক্তি স্তরটা যদি, যদিও এটা কি নয়, সাধারণ স্তর নয়, কিন্তু কেউ যখন ভক্তি মিশ্র কর্ম যখন অনুশীলন করবে, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যেভাবে এখন সেবক শ্রেষ্ঠ প্রভু বললেন, কি বললেন সেবক শ্রেষ্ঠ প্রভু? যে আমরা দেখেছি যে কৃষ্ণ থেকে সমস্ত কিছু কি হয়েছেন, সৃষ্টি হয়েছে, কিন্তু কৃষ্ণ কোনো কিছুর মধ্যে নেই। কৃষ্ণ কোনো কিছুর মধ্যে নেই। কৃষ্ণ আর বলছেন মত্ত পরতরঙ্গান্ন কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মুই সর্ব মৃদন প্রক্তম সূত্রে মানে গণাইব। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মনুষ্যসমূহ গাথা থাকে, বিশ্বের সমস্ত কিছুই আমাদের ওতপ্রোত ভাবে অবস্থান করে। তার মানে এই কথাটা অর্থ কি? কৃষ্ণকে যদি জানতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যক্ষ অবগমনম ধর্মম সুসুখম কর্তম অব্যয়ম, প্রত্যক্ষ ভাবে তাকে জানার জন্য প্রয়াস করতে হবে। তিনি যে পরিমাণগত বা ভিন্ন, সেটা জানার জন্য প্রয়াস করতে হবে। তিনি যে সমস্ত কিছুর মধ্যে আছেন, সেটাকে জানতে হলে আমাদের কি করতে হবে? এই অচিন্ত ভেদাভেদ যে জ্ঞান আছে, সেই জ্ঞানের স্তরে আমাকে পৌঁছাতে হবে। তাহলেই জানতে পারবো, নাহলে জানতে পারবো না। ভগবান যে তিনি অসীম, সেটা আমরা মানি, বুঝতে পারি, সেটা এখনো বুঝতে পারি। এখন আমরা ভগবানকে মনুষ্য জ্ঞান করি। এই জন্য যারা মনুষ্য জ্ঞান করবে, নমাং দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরদম মায়া পরিহিত জ্ঞানম আসরিম ভবম আশ্রিতম। এই চার প্রকারের ব্যক্তি যারা মনুষ্য জ্ঞান ভগবানকে করেন, তারা কখনো ভগবানের এই তত্ত্ব বুঝতে পারবে না, বলে অচিন্ত। ভগবানের এই চিন্তন শক্তিকে বুঝতে পারবে না এই চার প্রকার ব্যক্তি। ভগবানকে বুঝতে হলে কি করতে হবে? আর্ত অর্থাৎ জ্ঞানী জিজ্ঞাসা, জ্ঞানী তো ভারতর্ষব, তখনই আমাকে জানতে পারবে সে ব্যক্তি। আর্ত ব্যক্তি, অর্থার্থ ব্যক্তি, জ্ঞানী এবং জিজ্ঞাসু ব্যক্তি জানতে পারবে। এই যে আমরা জ্ঞানের কথা যে আলোচনা করছি, আমরা তো ভগবানকে জানতে পারবো না, কারণ আমিও তো এখনো মাত্র প্রত্যক্ষ জ্ঞানে পড়ে আছি। এখনো অবিদ্যার দ্বারা জাগতিক বিদ্যায় আমি পড়ে আছি। এখনো কি আমার অপ্রাকৃত জ্ঞান লাভ হয়েছে? অপ্রত্যক্ষ জ্ঞানের মধ্যে আমি এখনো পৌঁছাতে পারিনি। তার আরো চারটা স্টেজ বাকি রয়ে গেছে। সেজন্য ভগবানের এই অচিন্ত তত্ত্ব বুঝতে গেলে আমার সেই অচিন্ত ব্যক্তির জ্ঞান সম্পর্কে আগে পূর্ণরূপে ধারণা লাভ করতে হবে। সেজন্য প্রথমে একটা সাধারণ সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে। কেউ যখন কি করবেন, জীব যখন বুঝতে পারবেন যে তিনি পরিমাণগত ভাবে গুণগত ভাবে এক, কিন্তু পরিমাণগত ভাবে ভিন্ন, তখনই সেই স্তরে পৌঁছাতে পারবে, সেই অচিন্ত স্তরে পৌঁছাতে পারবে, অন্য স্তরে পৌঁছাতে পারবে।
একে অচিন্ত জ্ঞান সংজ্ঞা বলা হচ্ছে। তো হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। তো আরেকটু আরেকটু আমার একটু আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, আমার অনেক বিষয়ে কনফিউশন আছে তো। বলুন আচ্ছা বলুন। আপনি যেহেতু অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের সংজ্ঞা যেহেতু এটা দিচ্ছেন যে কৃষ্ণের সাথে আমরা গুণগতভাবে এক কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন, মানে উনি মানে ভগবানের যে বিশ্বরূপ। এখন আপনি যদি প্রভু ভগবানের যে ভগবানকে লাভ করে যে পাঁচটি আছে, রস আছে, মুখ্য রস সূক্ষ্ম, বাৎসল্য বা আদাস আর তিনটা। এখন আপনি যদি এদিক থেকে চিন্তা করেন তাহলে তো প্রভু দাস্য রসটাই এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে। আপনি যদি ভগবানকে যদি সন্তান রূপে দেখেন বা ভগবানকে আপনি যদি মনে করেন আপনার প্রেমিক রূপে দেখেন, তাহলে এই ক্ষেত্রে তো আপনার এই যে সংজ্ঞার সাথে তো এটা তো মানে সাংঘর্ষিক। আপনি যদি ভগবানকে মানে বাৎসল্য রূপে ভালোবাসেন, তাহলে এই ক্ষেত্রে তো আপনি ভগবানকে পরিমাণগত ভাবে যে অনেক বেশি সেটা তো আপনার উপলব্ধি হবে না। তাহলে এই জিনিসটা কি সাংঘর্ষিক না? মানে এই সংজ্ঞার সাথে ভগবানের রসের মধ্যে শুধু মানে দাস্য রসই অ্যাডজাস্ট। এখন বাকি বাকি রসগুলো কিভাবে আপনি এই সংজ্ঞার সাথে ম্যাচ করবেন? ও, হ্যাঁ, হরে কৃষ্ণ, সেবক শ্রেষ্ঠ, খুব সুন্দর। তো আমি এটা প্রথমেই সেজন্য আলোচনা করে নিয়েছি। আমরা এই যে রসগুলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য, এই কোন রসে এখন আমরা বুঝতে পারছি না। কেন? আমরা আমাদের অচিন্ত জ্ঞান তো সেটা এখনো কি হয়নি, পুরোপুরি ক্লিয়ার হয়নি। সে অচিন্ত জ্ঞানটা আমি তখনই লাভ করতে পারবো যখন আমি অনন্য ভক্তি স্তরে পৌঁছাতে পারবো। আর কেউ যখন অনন্য ভক্তি স্তরে পৌঁছাবে, তখন সে কে কে কোন রসে আছে সে সেটার সাথে আরো ধরে নিতে পারবে। আমি এই কথা প্রথমেই ক্লিয়ার করেছি। ক্লিয়ার করেছি না? শুনেছেন এটা? বলেছি। কেউ আমরা কোন রকমের দাস সেটা এখনো জানি না। কখন জানতে পারবো? যখন আমি অনন্য ভক্তি স্তরে পৌঁছাবো তখন। তো সেজন্য এই অনন্য ভক্তি স্তরে জ্ঞানটা কি, জ্ঞানের পর্যায়ে আলোচনা করতে গিয়ে এতগুলো কথা বললাম। তার মানে আমি এখন অনন্য ভক্তির ধারে পাশেও নেই। তাহলে আমি এখন কোথায় আছি? হ্যাঁ, আমি এখন পুরোপুরি পড়ে আছি প্রত্যক্ষ জ্ঞান। তো প্রভু এই জ্ঞান থেকে যখন আপনি বের হবেন, সেবক শ্রেষ্ঠ প্রভু, যখন বের হবেন, বের হলেই তখন আপনি সেই পাঁচটা রস কি সেটা বুঝতে পারবেন। ভগবান যে অচিন্ত ভেদাভেদ মানে কি সেটা সংজ্ঞা যে করেছেন, তিনি যে পরিমাণগত ভাবে ভিন্ন, যে গুণগত ভাবে জীব যে এক, সেটা আমি এখনো বুঝতে পারছি না। বুঝতে পারছি এখনো। আমার যেমন আমি আমি এখন অজ্ঞানের মধ্যে আছি। যেমন আমার কাম বাসনা আসলে সাথে সাথে কাম বাসনা পরিহার করার জন্য চেষ্টা করছি। কিন্তু আমার তো এই জ্ঞান হয় না যে কাম হচ্ছে কৃষ্ণেরই শক্তি। কামটা হচ্ছে কি কৃষ্ণ, কাম কৃষ্ণ অর্পণে। সেটা যে কামটা যে কৃষ্ণ কর্ম অর্পণ করবো সেটা করতে পারি না। তার মানে আমি এখনো অজ্ঞান অবস্থায় পড়ে আছি। তার মানে আমি এখন অচিন্ত ভেদে বুঝবো কিভাবে? এই যে সংজ্ঞাটা শুধু সাধারণত দেওয়া হচ্ছে, যখন আমি বুঝতে পারবো যে আসলে গুণগত ভাবে আমার মনে হচ্ছে কৃষ্ণের যেহেতু ঐশ্বর্য আছে, সর ঐশ্বর্য, সে সর ঐশ্বর্যের কিছু কিছু পরিমাণ, বিন্দু বিন্দু পরিমাণ আমাদের মধ্যে দেখা যাচ্ছে। কিছু কিছু বিন্দু বিন্দু পরিমাণ আমাদের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু যখন সেটা কি হবে, যখন উপলব্ধি স্তরে আমি পৌঁছে যাব, তখন সেটা পূর্ণরূপে আমি বুঝতে পারবো না। ঈশ্বরেরও কৃষ্ণের যতক খেলা, হম কৃষ্ণেরও যতক খেলা, তার মধ্যে নরলীলা নরবপু তাহারও স্বরূপ, সেটা আমি বুঝতে পারবো। কিন্তু আমি বুঝতে পারি আমার অনেক সময় কৃষ্ণকে জড় বুদ্ধি হয়। যখনই কৃষ্ণের বিগ্রহ দেখি তখন কি আমার মনে হয় যে পরম কৃষ্ণ এখানে দাঁড়িয়ে আছেন? মনে হয়? হয় না? ঠিক আছে, বিগ্রহ কাঠ কাঠ পাথরও অনেক সময় জ্ঞান হয়। অনেক সময় অনেক মন্দিরে গেলে, ইস্কন মন্দির ছাড়া অন্য কৃষ্ণ মন্দিরে গেলেও প্রণামটা তাও আবার মাথা ঠেকিয়ে করতে ইচ্ছে করে না। হয় কি হয় না? হয় কি হয় না? ইয়েস অর নো? হয়। এটা আমাদের ইস্কনের মধ্যে এটা হয় প্রভু, এরকম হ্যাঁ হয়। হয় প্রভু। হবে। হয়, কারণ কি? কারণ হচ্ছে কি, আমি এখনো পুরোপুরি ওই প্রত্যক্ষ অবস্থায় আছি। আমার জ্ঞান এখনো কি হয়নি, পরিশুদ্ধি হয়নি। পরিশুদ্ধতা যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ এই অচিন্ত ভেদাভেদ কি সেটা বুঝতে পারবো না। শুধু সংজ্ঞা শুধু শোনার মাধ্যমেই থাকবে। সেই জন্য অনন্য ভক্তির অনুশীলনের কথাটাই বারবার বলা হচ্ছে। আমি জানি না সেবক শ্রেষ্ঠকে বুঝাতে পেরেছি কিনা। হ্যাঁ, ওই হরে এই কৃষ্ণ। কারণে তো বলা হয়েছে, হরে কৃষ্ণ, আমরা যেটা বলা হচ্ছে, বলছে যে জীব তো অনুচেতনা বিশিষ্ট, আর ভগবান বিভু চেতনা বিশিষ্ট। একই কথা, মানে আমরা হচ্ছে অনু, হ্যাঁ, ভগবান আছেন বিভু। সন্তুষ্ট যেটা বলছে।
তো আমাদের অনুচেতনায় এই জন্য কত জন্ম যে আমার লেগে যাবে এই কৃষ্ণ ভক্তির উপলব্ধি করতে। প্রভুপাদকে একজন প্রশ্ন করছেন, প্রভুপাদ এক সোসাইটি তো সবাই কৃষ্ণ নাম করছে, সবাই প্রভুপাদ সবাই ভগবত নাম চলে যাবে। বলছে আমি তো এখন দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম তো সবাই স্বর্গে যাবে, 90%, 99% তো দেখি সবাই স্বর্গে যাবে, হয়তো 1% হয়তো চিৎ জগতে যেতে পারে। তার মানে কেন এই কথা বললেন? তিনি মতো শুদ্ধ ভক্ত যদি বলেন 99% স্বর্গে যাবে কেন, মানে আমাদের সেই কর্ম বাসনা রয়ে গেছে, সকল বাসনা প্রত্যেকের মধ্যেই প্রলুব্ধ হয়। আপনারা এমনি স্বাভাবিক চিন্তা করে দেখুন, আপনাদের কথা কি বলবো, আমার নিজের কথা আমি যদি চিন্তা করি, আমি বসে ওই ভাবি আর কি, আরে কি যে করছি, আসছি আশ্রমে, আশ্রমে আসার কোনো কার্যক্রমে কি করছি না, ঠিক মতো করছি না। আমি কালকেও বলছিলাম আমাদের যারা সহপাঠীরা আছে বা যারা আশ্রমে যারা আছেন তাদেরকে বলছি, আরে কি আশ্রমে আসছি, কি এসে কি চিন্তা করছি। তো আপনারা যারা গৃহস্থ আছেন তাদের আরো কত কঠিন পরিস্থিতি, চারিদিক দিয়ে তো সবসময় ভোগের বস্তু, তো সবসময় কি করছেন, আমাদেরকে লোভ দেখাচ্ছেন, ইতি উতি ধাই দিচ্ছেন, তাই না? দিচ্ছে কি দিচ্ছে না, তবে আপনার আরো কত কঠিন পর্যায়ে আছে। হ্যাঁ, তো এইগুলো যখন কেউ খুব মনোযোগ দিয়ে যখন বুঝবে, মনোযোগ দিয়ে যখন ধ্যান দিবে, তখনই বের হতে পারবে, নাহলে কর্মবন্ধন থেকে বের হওয়া অনেক কঠিন আছে। হ্যাঁ, যে আমাদের একজন একটা গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, প্রাণের যাতনা জানাবো কি তোমা হয়েছে জীবন যন্ত্রণাময়, একটা ভজন আছে না, শুনেছেন আপনারা? এটা পড়বেন আপনারা, এটা বারবার পারলে প্রতিদিন পড়তে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে যা যা বলছো সব আমার জীবনের সাথে মিলে যাচ্ছে, মনে হবে সব আমার জীবনের সাথে মিলে যাচ্ছে। তবু এটা কি কিসে আছে, এটা ভক্তিগীতে? এটা ভক্তিগীতি সঞ্চয়নে আছে, নাহলে আমি ও আপনাদেরকে একটা পাঠিয়ে দিই। ভজনে আছে, গুরুদেব গুরুদেব দয়াময় ভজন। ভজন ভক্তিগীতি ভজন সঞ্চয়নে আছে, আর নামহট্ট পরিচয় আছে ভজনটা, এতদিন আছে, আছে প্রভু, আছে। করেছে। ভট্ট ভজনে আছে প্রভু। ঠিক আছে, তাহলে আমরা একটু এগিয়ে যাই, তাহলে যেহেতু বুঝতে পেরেছি সেজন্য ভক্তি নিষ্ঠা কর্ম হচ্ছে শ্রেষ্ঠ। এই নিষ্কাম কর্মযোগ যত অনুশীলন করব, দিয়ার মনোভাব আর কি, ফলের আশা না করে শুধু ভগবানের সেবা করেই যাওয়া, করে যাওয়া। ঠিক আছে, আলটিমেট কি হবে দেখা যায়। আমি এদিন একজন ব্রহ্মচারীকে বলছি, প্রভু বয়স তো হয়ে যাচ্ছে, গৃহস্থরা যখন বয়স হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাদের তো কি আছে, তাদের বউ তাদেরকে দেখবে, তাদের ছেলে মেয়ে তাদেরকে দেখবে, কিন্তু এখন আপনি যে বয়স হয়ে যাচ্ছে প্রভু, আপনাকে কে দেখবে? বলছে, প্রভু আমি তো এইসব চিন্তা করছি না, ওইগুলো তো আমার চিন্তায় নেই, আপনি কেন আমাকে চিন্তা বাড়িয়ে দিচ্ছেন? তার মানে তারা ভক্তিটা অনুশীলন করছে। আমি মাঝে মাঝে পরীক্ষা করি অনেক ভক্তকে, যে আসলে তারা কেমন আছে। দেখছি না, তারা দেহাত্ম বুদ্ধির ওগুলার চিন্তার মধ্যে থাকেন না। বলছে, "গো, আমি তো এসব চিন্তা করিনি, আপনি কেন আমাকে আবার চিন্তা বাড়িয়ে দিচ্ছেন?" আসলে এর কথা কেন বললাম, আমাদের এখানে কিছু গেস্ট আছে, একদম বয়স্ক বৃদ্ধা এবং মানে বৃদ্ধ মহিলা এসছেন, বুড়া বুড়ি এসছেন। তো বলছি, দেখছেন প্রভু এরা চলতেও পারছে না, ফিরতেও পারছে না, আপনার ওরকম বয়স হবে কেমন হবে অবস্থা বলুন প্রভু। পদ্মাবতী মাতাজির তো মেয়ে আছে, অনলাইনে ক্লাস চালিয়ে দিচ্ছে, দেখে শুনছে, বয়স হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করছে, আমরা বয়স হলে কি হবে আমাদের গতি, কি হবে? তো সেজন্য যিনি অনন্য ভক্তি অনুশীলন করবেন, মা রবি রাখবি জো ইচ্ছে তোমারই, তখন তার স্থিতি হবে এরকম, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে নন্দ কুমার। তিনি কোন রকমের কামনা বাসনা দ্বারা ভগবান তিনি সেবায় নিয়োজিত হচ্ছেন না। সেজন্য যারা আশ্রমবাসী, আমি তো মনে করি তারা অনেক চ্যালেঞ্জ নিয়ে এখানে আছে। সেজন্য যারা, হ্যাঁ প্রভু, হ্যাঁ, হ্যাঁ, প্রভু, আমরা যেটাটুকু আমার দেখা আর কি, আমি দেখছি তো আপনার সন্তান থাকলে কয়টা, একটা দুইটা সন্তান থাকবে আপনাকে দেখার। কিন্তু যে- এখানে গণিতের সেবাশ্রম আছে কুমিল্লাতে, আমার এক দাদু ছিল কিছুদিন আগে দেখে রাখছেন। কিন্তু ওনার সেবা করার জন্য সবাই প্রতিযোগিতা, কে ওনার সেবা করবে। কে ওনার মানে সেবা, এতজন, মানে কাকে সেবা দেবে? কেন কেন মানে সেবা করছে, কার কেন আগে সেবা করছে? মানে আমি সেবা কারণ করবো, তিনি, আমি সেবা করবো। কারণ তিনি মানে ওভাবে আমি অনন্য সেবা ভক্তিটা করবো, অনুশীলন করছে, তিনি হ্যাঁ ওভাবে আমি ভক্তিটা সেবা করবো, অনুশীলন করছে। প্রতিযোগিতা লেগে যাচ্ছে। মানে আপনার সন্তান থাকলে তো একজন বা দুইজনে আসতো, কিন্তু এখন 10 জনে আসতে আছে সেবা করার জন্য। মানে কে এর আগে কে সেবা দিবে, কে সেবা করবে ওনার, এই মনোবৃত্ত। তো এটা কেন আসছে প্রভু? এটা আসছে একমাত্র কারণ হচ্ছে তিনি এরকম ভগবত ভক্তি অনুশীলন করেছেন। কেউ যদি আশ্রমে থেকে যদি সেরকম ভক্তি যদি অনুশীলন না করে, তাকে কি সবাই কি সেবা করতে আসে? অনেকে তো থুতু দেয়, দুশ্চরিত্র লম্পট এমনি মন্দিরে আছে এসে,
কিন্তু কেউ যখন ভক্তি ভাবে অনুসরণ করে কৃষ্ণপুর জন্য যখন নিয়োগ করেছেন, নিজেকে জীবন সমর্পণ করেছেন, না এই শুদ্ধ ভক্তের একটু সেবা করলে আমার জীবনটা ধন্য হবে, এই জন্য সবাই সেবা করার জন্য এগিয়ে আসে। এটাই আমাদের প্রত্যেককে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। শুধু মন্দিরবাসী আছে তাই না, গৃহস্থদের মধ্যে অনেক উন্নত চেতনা চেতনা ভক্ত আছে। যেমন আমাদের এখানে আজকে একজন ভক্ত পাঠ দিচ্ছেন চৈতন্য চরিতামৃত পুরোটা মুখস্থ, মানে অমৃতময় ভক্ত। মানে পাঠে বসলে সবাই হা করে শুধু শুনে থাকে, মানে মনে হচ্ছে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার মুখের মধ্যে বসে আছে। তো উদাহরণ কেন দেওয়া হচ্ছে, আপনারা যারা গৃহস্থ আছেন আপনারা সেও অনুশীলন করুন। হ্যাঁ, অনুশীলন করলে সেখান থেকে আমরা সেই লাভটা উঠাতে পারবো। এটা আর কি। তো যাই হোক, অনেকক্ষণ আলোচনা করলাম এই 3 নম্বর শ্লোকে। 4 নম্বর শ্লোকে দেখুন যে ভগবান এখন বলবেন যে আমাদের প্রকৃত সুষ্ঠুভাবে আচরণ করতে হবে। সুষ্ঠু আচরণ যদি না হয় তাহলে সেটা কি নয়, সে অনন্য ভক্তি স্তরে ওঠা সম্ভব নয়। এখন ভগবান বলবেন দেখুন, সাংখ্যযোগৈ পৃথগ বালা প্রবদন্তি ন পণ্ডিতা একমবস্থিত সমভূয় ভয়োর্বিন্দতে ফলম। নয়ানন্দ প্রভু অনুবাদ করুন তো। মাতাজি কই? কৃষ্ণ প্রভু মাতাজি বাবার বাড়িতে গেছে। বাপের বাড়িতে ক্লাস করছে না কেন? অনলাইন তো সব জায়গা থেকে করা যায়। ও একটু জুম করেন। বলুন। হ্যাঁ, দেখা যাচ্ছে। কৃষ্ণ, হ্যাঁ প্রভু, অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতিতে বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয় ফল লাভ হয়। দেখুন, হরে কৃষ্ণ। তার মানে অল্পজ্ঞ ব্যক্তিরা কেবল সাংখ্যযোগ বা কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে। যাদের অল্প জ্ঞান স্বল্প মেধা তারাই কি করে এই সাংখ্যযোগ বা কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, কিন্তু পণ্ডিতেরা তা বলে না। কেন? উভয়ের মধ্যে যে কোনো একটি সুষ্ঠুভাবে আচরণ করলে উভয়ের ফল লাভ হয়। তারপর যে প্রভুপাদ বলছেন, সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা। জড়জগতের আত্মা হচ্ছে শ্রী বিষ্ণু বা পরমাত্মা। ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা, আর অন্যটি হচ্ছে সে মূলে জলসিঞ্চন করা। সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থীরা যা জড়জগতের মূল বিষ্ণুকে জানতে পারে এবং জ্ঞান যুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন। তাই এই দুই পদ্ধতিতে কোনো ভেদ নেই, কারণ এদের উভয়ের উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণু। তাই পরম লক্ষ্যকে জানার যারা জানে না তারাই কেবল বলে যে সাংখ্য ও কর্মযোগের উদ্দেশ্য এক নয়, কিন্তু যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক। তো এখানে যে আলোচনা হয়েছে দেখুন যে এই জড়জগতে 3টি পরমাত্মা আছেন। তো সেটা লিখুন আপনার, জড়জগতে 3টি পরমাত্মা আছেন। প্রথম হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু। প্রথম কি? কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু বলা হয় আর কি। মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু। লিখুন লিখুন, বসে থাকবেন না। বসে আছেন কোন দুঃখে? হ্যাঁ, কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু তিনি কি করেন? তিনি সমগ্র জগৎকে, জগতের পরমাত্মা। তিনি সমগ্র জড় জগতের পরমাত্মা। লিখুন, তিনি সমগ্র জড় জগতের পরমাত্মা। দৃষ্টিপাতের মাধ্যমে তিনি সমস্ত জড় জগৎ সৃষ্টি করেন। এবার লিখুন গর্ভদোষায়ী বিষ্ণু 2। গর্ভদোষায়ী বিষ্ণু তিনি হচ্ছেন ব্রহ্মাণ্ডের পরমাত্মা। গর্ভদোষায়ী বিষ্ণুকে ব্রহ্মাণ্ডের পরমাত্মা। তিনি হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ক্ষীরোদকশায়ী বিষ্ণু
যিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা, সমস্ত জীবের পরমাত্মা। অপর্ণা সাহা মাতাজি বলুন কি লিখলেন। তিনটি পরমাত্মা রয়েছে। এই এক, জড়জগতে তিনটি পরমাত্মা রয়েছে। প্রথম কারণোদকশায় বিষ্ণু অথবা মহাবিষ্ণু, তিনি সমগ্র জড় জগতের পরমাত্মা। দুই, গর্ভোদকশায় বিষ্ণু, তিনি ব্রহ্মাণ্ডের পরমাত্মা। তিন, ক্ষীরোদকশায় বিষ্ণু, তিনি সমস্ত জীবের পরমাত্মা। এবার আমরা তাৎপর্য যেটা পেয়েছি, যেখানে সাংখ্য দর্শনের পন্থা হচ্ছে জড়জগতের যে মূল কারণ তা খুঁজে বের করা, বিষ্ণু বা কৃষ্ণকে খুঁজে বের করতে হবে, তারপর তার সেবা করতে হবে। তো এখন ভগবানকে আগে আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, এবং তারপর কি করতে হবে, সেবা করতে হবে। তো আর কর্মযোগ বা নিষ্কাম কর্মযোগের পন্থা তাহলে কি, এটা আমরা মেনে নিচ্ছি যে বিষ্ণু হচ্ছেন জড়জগতের মূল, এবং এটা আমাদের খুঁজের আর কি দরকার আছে, দরকার নেই, যেহেতু আমরা জানি এই জড়জগতের মূল হচ্ছেন বিষ্ণু। তার শাস্ত্রে বলা হয়েছে, সেজন্য যারা সাধুরা সাধুরা শাস্ত্র পড়েই মেনে নিচ্ছেন যে তিনি হচ্ছেন এই জগতের কি মূল। এবং ভগবান বিষ্ণু হচ্ছেন জড়জগতের মূল। তিনি তিনভাবে নিজেকে প্রকাশ করেছেন, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষুদ্রোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু হিসেবে তিনি সমগ্র জড়জগতের পরমাত্মা, গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে তিনি ব্রহ্মাণ্ডের পরমাত্মা, এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে তিনি সমস্ত জীবের পরমাত্মা। সেজন্য আমরা যদি সাধুদের কাছ থেকে যদি শুনি, ছিন্নতাম শকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, যদি ভগবানের কথা পূর্ণ মনোযোগ যদি শুনি, হৃদয় অন্তস্থ অবদ্রাণী বিদুনতি সুরিশ্বতাম, তখন সমস্ত হৃদয়ের অবদ্ধ বিদুরিত হয়ে এই সিদ্ধান্তের মধ্যে আমরা পৌঁছে যাব। যদি সাধুদের কাছ থেকে আমরা যদি সাধু শাস্ত্র বাক্যে যদি কৃষ্ণ উন্মুখ হয়, জীবন বিস্তারিত মায়া তাহারে ছাড়াই, আমাদের এই জড়জগতের যে আসক্তি রূপ মায়া আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে, যদি সাধু শাস্ত্র বাক্যের কাছ থেকে যদি আমরা শুনতে পারি, তাহলে আমরা এই সমস্ত কিছু আমাদের কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, যেটা আমাদের এখন হচ্ছে। আমরা এখন গীতাকে অনেকবার পড়েছি, কিন্তু এখন ভক্তি শাস্ত্রী কোর্সে যখন আমরা পড়ে, আমরা এখন অনেকটা মানে সিদ্ধান্ত গুলো আমাদের ক্লিয়ার হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না। অনেক সিদ্ধান্ত আমরা জানতাম না, এখন প্রতিটি শ্লোক আমরা বুঝতে পারছি ভগবান কি বলতে চেয়েছেন, পয়েন্ট টু পয়েন্ট আমরা বুঝতে পারছি। প্রভু। সেজন্য আচ্ছা, হ্যাঁ বলুন। প্রভু একটু প্রভু ওই এখানে প্রভু তিনটে বিষ্ণুর কথা বলছেন না, কারণ দক্ষে গর্ভদক্ষে হ্যাঁ হ্যাঁ, প্রভু শুনতে পাচ্ছেন? আপনার নেটটা এত ডিস্টার্ব করছে প্রভু কেন? এখানে প্রত্যেকটা জীবের মধ্যে যে দুইটা, শোনাচ্ছেন না প্রভু? এখন শোনা যাচ্ছে, ডিস্টার্ব। বলুন। হরে কৃষ্ণ। এখন শোনা যাচ্ছে, বলুন। প্রভু এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। প্রভু আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে তিনটা বিষ্ণুর মধ্যে কোন দুইটা আপনার এই গর্ভদক্ষা আর কি ক্ষীরোদক্ষায়ী? আমাদের জীবের হৃদয়ে আছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, আর আমাদের যে ব্রহ্মাণ্ড আছে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে আছে হচ্ছে গর্ভদকশায়ী বিষ্ণু। আমি তো বললাম এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছে গর্ভদকশায়ী বিষ্ণু। আর কারণোদকশায়ী বিষ্ণুর থেকে সমস্ত ব্রহ্মাণ্ড গুলো সৃষ্টি হয়, সমস্ত জড় ব্রহ্মাণ্ড গুলো সৃষ্টি হয়। তিনি মহা বিষ্ণু রূপে কি হয়ে কারণ সমুদ্রে তিনি শায়িত হয়ে, নিঃশ্বাসের মাধ্যমে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, আর নিঃশ্বাস গ্রহণের মাধ্যমে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধ্বংস হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ। তাই সেজন্য অনন্য ভক্তি স্তরে পৌঁছাতে আমাদের কম সময় লাগবে, কেন? কারণ আমরা সাধু গুরুর শাস্ত্র থেকে আমরা শুনছি। সেজন্য অনন্য ভক্তি স্তরে যখন পৌঁছে যাবো, তখন আমরা ভগবান যে পরম ভগবান যে প্রভু, হ্যাঁ, আমরা যে তার দাস, সেটা আমরা মেনে নিচ্ছি, এবং সে মেনে নিয়ে তার সেবায় আমরা যুক্ত হচ্ছি, এবং সরাসরি ভাবে তার সেবায় যখন যুক্ত হচ্ছি, তখন আমাদের আস্তে আস্তে সমস্ত দিব্য দিব্য জ্ঞান এবং দিব্য অনুভব গুলো আমরা অনুভূতি লাভ করতে পারছি। তো আর যারা সাংখ্য দর্শন কি করছেন, অনুশীলন করছেন, তারা কিন্তু সহজে কিন্তু এরকম সব পথটা তাদের জন্য সহজ না। তারা প্রথমে সাংখ্য দর্শন পড়ে পরমাত্মাকে খুঁজবে, তারপর ভগবান বিষ্ণু কার্যকলাপ সম্পর্কে জানবে, তারপর আস্তে আস্তে ভক্তি মিশ্র কর্মের মাধ্যমে
আস্তে 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 নিষ্কাম কর্মযোগে যখন যুক্ত হবে তখন তারা জানতে পারবে। তাদের পদ্ধতিটা একটু কঠিন, কিন্তু আমরা খুব সহজে সেটা লাভ করতে পারছি। সেটা ভক্তি মিশ্র কর্মের মাধ্যমে সহজ হয়, অনন্য ভক্তি বা নিষ্কাম কর্মযোগ করার মাধ্যমে, হ্যাঁ, সেটা সম্ভব। সাংখ্য দর্শনের মাধ্যমে কিন্তু সেটা যারা কি করেন, জ্ঞানীরা আছেন, যোগীরা আছেন, অত বেশি এটা কি হয় না, ফলপ্রসূ হয় না। সেজন্য তারা আবার ডাইভার্ট করে ভক্তি যোগে যুক্ত হন। সেজন্য ভক্তি মিশ্র কর্মের মাধ্যমে এটা সহজ, অনন্য ভক্তি বা নিষ্কাম কর্মযোগের মাধ্যমে। আর যদি কেউ তা অনুশীলন করে তাহলে তাকে, হ্যাঁ, অনুশীলন যদি কেউ না করে তাহলে তাকে আবার সংখ্যা দর্শন অনুশীলনের মাধ্যমে তাকে সেটা চর্চা খুঁজে বের করতে হবে। তো অর্থাৎ দেহ এবং আত্মার পার্থক্য প্রথমে খুঁজতে হবে, আত্মা অনুসন্ধান করতে করতে তারপর তারা ধাপে ধাপে আত্মা থেকে পরমাত্মা, পরমাত্মা থেকে ভগবান তখন জানতে পারে। কিন্তু যখন আমরা ভগবানের সেবা করি, আমরা যখন বুঝে গেছি যে ভগবানের কৃষ্ণই আছে একমাত্র পরম প্রভু, তার সেবা যখন করবো তখন আমরা আত্মা পরমাত্মার অনুভূতিটা এমনিতেই আমাদের লাভ করছে, বুঝতেই পারছি। হম তখন অন্য অবিলাস ভাবে যখন সে ভগবানের সেবা করবে তখন তখন তার কি হবে, তার ভক্তি মিশ্র জ্ঞান স্তরে সে পৌঁছাতে পারবে। তো আমরা বুঝতে পারছি যে আমরা ভগবানের সেবা করার মাধ্যমেই আমরা সেই স্তরে আছি অলরেডি। কিন্তু যারা করছেন না তাদের কি প্রথমে কি করতে হবে, সাংখ্য দর্শন অনুশীলন করতে হবে, তারপর দেহ আপনার পার্থক্য বুঝতে হবে, আত্মা থেকে পরমাত্মা বুঝবে, পরমাত্মা থেকে তার ভগবান যে পরম সিদ্ধি সেটা বুঝতে পারবে। যখন ভগবানের সেবা করবেন, করতে করতে তখন অবিলাস যখন জন্মাবে তখনই তারা ভক্তি মিশ্র জ্ঞান স্তরে পৌঁছাতে পারে। এ হচ্ছে চতুর্থ শ্লোকের আলোচনা। পঞ্চম শ্লোক। প্রভু, হ্যাঁ ওই যে বলুন। সাধু শাস্ত্র বাক্যে যদি কৃষ্ণ উন্মুখ হয়, তারপর লাইনটা কি যেন বলছিলেন? জীবন স্তরিত মায়া তাহারে ছাড়াই। জীবন স্তরিত মায়া তাহারে ছাড়ায়। চৈতন্য চৈতন্য শ্লোক। হ্যাঁ, ধন্যবাদ। তারপর আমরা এখন 5 নম্বর শ্লোক দেখি। যৎ শঙ্কই প্রাপ্যতে স্থানম তজ্যোগৈ রূপি গম্যতে একম শঙ্কম চ যোগম চ যপশ্যতি সপশ্যতি। অপর্ণা সাহা মাতাজি পড়ুন তো অনুবাদ। যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা যায় এবং এভাবে সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। তো আমরা এটা সহজ অনুবাদ বুঝতে পারছি। যিনি জানেন সাংখ্য যোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারা সেই গতি প্রাপ্ত হয়। তার মানে কর্মযোগ মানে কি, নিষ্কাম কর্মযোগ, সেটা মাথায় রাখতে হবে। কেমন প্রত্যেকে, কর্মযোগ মানে হচ্ছে নিষ্কাম কর্মযোগ। তো এই সাংখ্য যোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারা সেই গতি প্রাপ্ত হওয়া যায়। তাই যিনি সাংখ্যযোগ বা কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। তাহলে আমরা এখন বুঝতে পারছি সাংখ্যযোগের দর্শনের পদ্ধতি কি জানলাম, এখন কর্মযোগের পদ্ধতি আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এবার 6 নম্বর শ্লোক দেখুন। সন্ন্যাসস্তু মহাবাহু দুঃখমাপ্তুম যোগত যোগযুক্ত মুনির ব্রহ্ম নচিরেণ অধিগচ্ছতি। হে মহাবাহু, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। তো এখানে কি বলছেন, নিষ্কাম কর্মযোগের গুরুত্ব দেওয়া হচ্ছে। যে যোগযুক্ত মুনি বলতে পারে, বলতে যিনি ভক্তি মিশ্র কর্ম অনুশীলন করছেন। যোগযুক্ত মুনি মানে কি, যিনি ভক্তি মিশ্র কি করছেন, কর্ম অনুশীলন করছেন, অর্থাৎ নিষ্কাম কর্মযোগ অনুশীলন করছেন। হম এখানে কর্মযোগ ব্যতীত কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। কি বলছে, যদি নিষ্কাম কর্মযোগ ব্যতীত যদি কর্মত্যাগ রূপ সন্ন্যাস যদি গ্রহণ করেন সেটা দুঃখজনক, ফল্গু বৈরাগী মতো আর কি অবস্থা। কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। তো আপনারা দেখুন, যোগযুক্ত মানে মুনি মানে কে, ও নিষ্কাম কর্মযোগী কথা বলা হচ্ছে। বুঝে গেছে কি বলছি, যোগযুক্ত মুনি মানে হচ্ছে নিষ্কাম কর্মযোগীর কথা বর্ণনা করা হচ্ছে। তো সেজন্য এখানে প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর মতো বিশ্লেষণ করেছেন। বিষয়ত্ব তাৎপর্যটা পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু। সন্ন্যাসী দুই প্রকারের, মায়াবাদী ও বৈষ্ণব। মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভাগবত দর্শন অধ্যয়ন করেন। মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা তা অধ্যয়ন করেন শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরক ভাষ্যের পরিপ্রেক্ষিতে।
শ্রীমদ্ ভাগবত অনুসরণকারী বৈষ্ণবেরা পাঞ্চরাত্রি কি বিধি অনুসারে ভক্তি মার্গে ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন। বৈষ্ণব সন্ন্যাসীদের জনজাগতিক কর্তব্য কর্ম সাধন করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপের অনুষ্ঠান করেন। কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্মপরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারেন না, যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রমদায়ক। তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে বিভ্রান্ত ও ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হন, কিন্তু শ্রীমদ্ ভাগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে। কৃত্রিম উপায়ে মায়াবাদীদের শুষ্ক জ্ঞান আলোচনা এবং জল্পনা কল্পনা প্রসূত অনুমান সবই নিরর্থক। ভগবত ভক্তিপরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন এবং এই জগতের কাজ সমাপ্ত হলে অন্তিমে তারা যে চিন্ময় ভগবত ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে তারা নিশ্চিত। মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্ম উপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজসেবা, পরোপকার আদি প্রাকৃত কার্যকলাপে পুনরায় প্রবৃত্ত হন। এগুলি সবই জড়জাগতিক কর্মবন্ধন। এভাবেই আমরা দেখতে পাই, যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে রয়েছেন। এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পরে কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন। হরে কৃষ্ণ। তার মানে আমরা ক্লিয়ার হয়ে গেছে যেখানে যোগযুক্ত মুনি বলতে কি বুঝাচ্ছেন, যিনি ভক্তি মিশ্র কর্ম করছেন সেটা আমরা দেখেছি। এবং আহ ব্রহ্মকে লাভ করেন মানে তিনি ভগবানকে দর্শন করেছেন। ব্রহ্মকে লাভ করেন মানে কি জেনেছি, তিনি ভগবানকে দর্শন করেন। হ্যাঁ, যে অনুবাদে যেটা বলা হয়েছে খেয়াল করুন, এই ব্রহ্মকে লাভ করেন। যোগযুক্ত মুনি মানে কি বলেছে, যিনি ভক্তি মিশ্র কর্মে অনুশীলন করছেন, নিষ্কাম কর্মযোগী। ব্রহ্মকে লাভ করেছেন মানে তিনি ভগবানকে লাভ করেছেন। তো এখানে আমরা যে তাৎপর্য পড়েছি, মায়াবাদীরা এবং বৈষ্ণব সন্ন্যাসীর মধ্যে পার্থক্য প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, তো আপনারা কি বলতে পারবেন এবার মায়াবাদী এবং বৈষ্ণব সন্ন্যাসীর মধ্যে কি পার্থক্য রয়েছে? তাৎপর্য যেটা শুনলেন এখান থেকে, যে তাৎপর্য আপনারা পড়লেন, এখান থেকে আপনারা কি বের করতে পারবেন মায়াবাদী সন্ন্যাসী এবং বৈষ্ণব সন্ন্যাসীর মধ্যে কি পার্থক্য? কে পারবেন বলতে? না হলে আরেকবার একটু পড়ুন আপনারা, 2 মিনিট টাইম নিন, 2 মিনিট টাইম নিয়ে পড়ুন, পরে আপনারা এই পার্থক্যটা আমাকে বলুন, মায়াবাদী এবং বৈষ্ণব সন্ন্যাসীর মধ্যে কি পার্থক্য, মায়াবাদী সন্ন্যাসী এবং বৈষ্ণব সন্ন্যাসীর মধ্যে কি পার্থক্য? বলুন, কে বলবেন বলুন। গোবিন্দ বিশ্বেশ্বর প্রভু আছেন ক্লাসে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। বলুন, সর্বশ্রেষ্ঠ প্রভু বলুন। হরিষা। হ্যাঁ প্রভু, আপনি বলতে পারবেন? কে বলবেন, গোবিন্দ বিশ্বেশ্বর প্রভু বলবেন না সেবক শ্রেষ্ঠ প্রভু বলবেন? সেবক শ্রেষ্ঠ প্রভুর হ্যাঁ, নেটটা অনেক ডিস্টার্ব করছে, কিছু বুঝতে পারছি না আপনার আচ্ছা কথা। দেখুন একটু। আচ্ছা, গোবিন্দ বিশ্বেশ্বর প্রভু বলুন, তারপর সন্তুষ্ট প্রভু বলবেন।
হ্যাঁ প্রভু। পার্থক্য কি বলুন? প্রভু, মায়াবাদী কোনটা প্রভু? সন্ন্যাসী, আপনি আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, মায়াবাদী সন্ন্যাসী আর বৈষ্ণব সন্ন্যাসীর মধ্যে কি পার্থক্য প্রভুপাদজি বললেন? ও ওই মায়াবাদী সন্ন্যাসীরা ওই আহ, আহ, মন মানে নিজেদের মনোধর্মটা প্রচার করে, মানে ওরা এই যে ইয়া থাকে না, মানে ভগবত ভক্তি অনুসরণ ইয়া থাকে না ওরা, মানে সন্তুষ্ট প্রভু বলুন। মানে হরে কৃষ্ণ, হ্যাঁ, দণ্ডবত প্রণাম প্রভু। আপনার তো প্রণাম বলুন। এই আপনাকে যেটা যেটা শুনে, যেটা পরে মানে শুনে মানে বুঝতে পারলাম আর কি, যেটা মায়াবাদীরা শঙ্করাচার্য যে দর্শন শাস্ত্র, যেটা আর কি শঙ্করাচার্য বেদান্ত সূত্র তারা অধ্যয়ন করে, কিন্তু সেই অধ্যয়ন করে তারা মনোবিত্ত হয় না। যখন মনোবিত্ত হয় না বা তারা ওখানে মনোনিবেশ করতে পারে না, আনন্দ পাচ্ছে না, তখন তারা গীতা ভাগবতমের মানে বেদান্ত সূত্র অধ্যয়ন করার চেষ্টা করে, কিন্তু সেটাও তারা সেখানে তাদের স্থায়িত্ব বা দীর্ঘায়িত হওয়ার পরও তাদের সেখানেও তারা শান্তি পায় না। আর বৈষ্ণব যারা আছে, তারা বেদান্ত সূত্র অধ্যয়ন করে ভগবান একনিষ্ঠ ভক্তি করে, এবং সেখানে তারা আনন্দ লাভ করে এবং ভগবানের অপাকৃত সেবায় নিয়োজিত থাকে। আচ্ছা, আমি একটা হরে চার্ট কৃষ্ণ। আপনাদেরকে, হরে কৃষ্ণ, ঠিক আছে, আর কাউকে বলতে হবে না, আমি একটা চার্ট গ্রুপে দিয়েছি। এই গ্রুপ থেকে চারটা বিষয় একটু বের করুন, বের করে পড়ুন, লিখেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, পেয়েছেন? পেলেন? হরে না, কৃষ্ণ। হ্যাঁ প্রভু হ্যাঁ আসে না তো হ্যাঁ। প্রভু। আসছে, দেখেন ভালো করে। হ্যাঁ প্রভু পড়বো। হ্যাঁ, পড়ুন তো। প্রভু, এটা হচ্ছে কর্মত্যাগ এবং কর্মযোগের মধ্যে পার্থক্য। তো তৃতীয় অধ্যায় 3 নম্বর শ্লোকে কর্মত্যাগ বা মায়াবাদী দাঁড়ান সন্ন্যাসী দাঁড়ান দাঁড়ান এখানে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বুঝিয়ে বলছি। এটা হচ্ছে, দেখুন, মায়াবাদী সন্ন্যাসী এবং বৈষ্ণব সন্ন্যাসীর মধ্যে পার্থক্য কিভাবে লিখি আমরা। আমরা ছোটবেলায়, বড়বেলায় আমরা পার্থক্য লিখেছি না? জড় এবং চেতনার মধ্যে কি পার্থক্য বর্ণনা করি। তো পার্থক্য যেভাবে হয় সেভাবে আমি লিখে দিই, মানে এটা চার্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, ক্রমিক নং 1, শ্লোক প্রভু নাম্বার আমরা তো গ্রুপের ভিতরে পাই না প্রভু। হরে কৃষ্ণ। পাবেন পাবেন, ধৈর্য ধরুন, পাবেন, অধৈর্য হবেন না। আগে কি বলছি শুনুন, হ্যাঁ? পাবেন, আপনাদের নেট হয়তো ডিস্টার্ব করছে এই জন্য, নাহলে একজন পালে আরেকজন কেন পাবেন না? করুন, অবশ্যই পাবেন, পাবেন। সবাই কে কে পাননি হাত তুলুন তো, কে কে পেয়েছেন? দেখি না তো প্রভু, প্রভু স্ক্রিনটা শেয়ার করে দিন, আমরা দেখি না। প্রভু আমি সন্তোষ, পেয়েছি প্রভু, আমি বলবো। গ্রুপের মধ্যে পেয়েছেন, কে কে হাত তুলুন সেটা বলছি। সবাই পেয়েছে, তার মানে সবাই পেয়েছেন, না পাওয়ার কিছু নেই। তারপর আমি একবার আপনাদেরকে স্ক্রিনটা দেখাচ্ছি। দেখা যাচ্ছে? হরে কৃষ্ণ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ প্রভু দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখুন, এখানটাই আমি যেটা দেখাতে চাইছি আপনাদেরকে, কর্মত্যাগ মায়াবাদী সন্ন্যাসী, আরেকটা হচ্ছে বৈষ্ণব সন্ন্যাসী। তো তৃতীয় অধ্যায় 3 নম্বর শ্লোকেও কর্তব্য কর্ম সম্পাদনের মাধ্যমে আগে পরিশুদ্ধ হওয়া দরকার। আর বৈষ্ণব সন্ন্যাসীরা স্বয়ং এই পন্থা, অর্থাৎ কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ পন্থা অনুশীলন করার ফলে তারা হচ্ছে পরিশুদ্ধকারী, পরিশুদ্ধ, স্বয়ং স্বয়ং পন্থাটাই পরিশুদ্ধ পন্থা। ঠিক আছে, দেখুন, কর্ম ত্যাগ বা মায়াবাদী সন্ন্যাসীরা শুধুমাত্র জ্ঞান লাভের মাধ্যমে মুক্তি লাভ সম্ভব নয়, কিন্তু আত্মজ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে কর্ম অবশ্যই করতে হবে। এটা হচ্ছে বৈষ্ণব সন্ন্যাসী। তো মায়াবাদী সন্ন্যাসীদের অসম্পূর্ণ বৈরাগ্য, আর বৈষ্ণব সন্ন্যাসীদের পূর্ণ বৈরাগ্য, যা কৃষ্ণের জন্য সবকিছু ব্যবহার করেন, তাকে পূর্ণ বৈরাগ্য বলা হয়। মূল শ্রী বিষ্ণুকে অনুসন্ধান করা এবং মূল জল সিঞ্চন, ভগবত সেবা করেন তারা। তো শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে কৃষ্ণ, এবং কৃষ্ণকেই তারা আরাধনা করেন এবং ভগবানেরই তারা সেবা করেন, বৈষ্ণব সন্ন্যাসী বা বৈষ্ণবীরা, বৈষ্ণব। এই পন্থা, যারা মায়াবাদী সন্ন্যাসী, তাদের এই পন্থাটা জড়বস্তু থেকে ভিন্ন বা নিরাসক্ত থাকা, বিচ্ছিন্ন, কিন্তু কৃষ্ণের প্রতি আসক্ত হওয়াটাই মূল মূল কর্তব্য কর্ম বৈষ্ণব সন্ন্যাসীদের জন্য বা বৈষ্ণবদের জন্য।
বা কর্মযোগীদের জন্য, নিষ্কাম কর্মযোগী যারা আছে। ঠিক আছে। তারপর দেখুন, এতে কোনো সুখ নেই কিন্তু অপার সুখ বইয়ে আনে। হ্যাঁ, চিৎ জগতে অপার সুখ বইয়ে আনে কর্মযোগ, নিষ্কাম কর্ম। যেখানে কর্মত্যাগে বা মায়াবাদী সন্ন্যাসীদের ইন্দ্রিয়গুলো দমন করা হয়, তাতে তারা ভগবত সেবার চিন্ময় সুখ আস্বাদন থেকে বঞ্চিত হয়। কিন্তু ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় নিযুক্ত হয় এবং বিচিত্র ভগবত সেবায় নিয়োজিত হয়ে অপার সেবা এবং সুখ আস্বাদন করতে পারে। আর হচ্ছে আপনার বহুবার জন্মগ্রহণ করতে হয় কাদের? মায়াবাদী সন্ন্যাসীদের বা কর্মত্যাগীদের। কিন্তু কেউ যদি এই জীবনেই যদি নিষ্কাম কর্মযোগ সঠিকভাবে সম্পন্ন করতে পারেন, তিনি অচিরে ভগবানকে লাভ করতে পারেন, লাভ করে। তারপর সাংখ্য দর্শন অধ্যয়ন করা হয়, কিন্তু বৈষ্ণবরা বা ভগবত ভক্তরা শ্রীমদ ভাগবত অধ্যয়ন করা হয়, এটা সাংখ্য দর্শনের উদ্বেগ বস্তু। এবং শঙ্করাচার্য যে দর্শন, সে দর্শন অধ্যয়ন করেন, আর বৈষ্ণবরা শ্রীমদ ভাগবত অধ্যয়ন। তারা কি করেন? শঙ্করাচার্যের পণ্ডিত বেদান্ত সূত্র শারীরিক ভাষ্য তারা বলেন, কিন্তু বৈষ্ণবরা বেদান্ত সূত্র শত সূত্র স্বাভাবিক ভাষ্য শ্রীমদ ভাগবত অধ্যয়ন করেন। সমস্ত বেদে সারবস্তু শ্রীমদ ভাগবত গীতা এবং ভাগবত তারা অধ্যয়ন করে। এবং পারমাত্মিক পদ থেকে নিচে নেমে এসে তারা সমাজ সেবা বা পর উপকার করেন। তারা যখন সফল হবেন না, তারা এটাই করেন। কিন্তু ভগবত ভক্তরা পঞ্চায়েত বিধি অনুসারে ভগবত সেবায় নিয়োজিত হন। এই একটা হচ্ছে পার্থক্য। আপনাদের দেওয়া হলো। তো মোটামুটি এর একটা রূপরেখা আপনারা পেয়ে গেছেন। তো আজকে আর আলোচনা করব না, আগামী ক্লাস থেকে আমরা চেষ্টা করবো। আগামী ক্লাস আমাদের পঞ্চম অধ্যায় শেষ হয়ে যাবে, আর বেশি আলোচনা নেই। এরপর ষষ্ঠ অধ্যায় আমাদের 2 দিন লাগবে। তো টোটাল হয়তো আর 4টা ক্লাসে আপনাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, 5টা ক্লাস হতে লাগতে পারে। তো আপনারা অনেক ক্লাস পেয়েছেন এই ব্যাচে। প্রত্যেকে প্রভু, আপনারা হরে অ্যাসাইনমেন্ট কৃষ্ণ। রেডি করে পাঠিয়ে দিন প্রত্যেকেই। হ্যাঁ, যেন অ্যাসাইনমেন্ট যেন আপনারা মিস না যায়। অ্যাসাইনমেন্ট যদি মিস যায় তাহলে আপনারা 60 নাম্বার পাবেন না। ওপেন বুক হচ্ছে 60 নাম্বারের পরীক্ষা। তো 60 নাম্বার পরীক্ষাটা আপনারা মিস হয়ে গেলে পরীক্ষা ফেল করে বসবেন, তখন সার্টিফিকেট পাবেন না। ধন্যবাদ সকলকে। বাঞ্ছা কল্পতরু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।